আজকের ক্লাসে আমরা মহাত্মা গান্ধীর যে দর্শন সেই দর্শন নিয়ে আমরা আলোচনা করব এবং সম্পূর্ণ মহাত্মা গান্ধীর দর্শন যে আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু তা কিন্তু নয়। আজকের ক্লাসে আমি একটা স্পেশাল টপিক চুজ করেছি, যে টপিকের ওপর আমরা আলোচনা করব এবং সেই টপিক আলোচনা করতে গিয়ে বাকি মহাত্মা গান্ধীর যে জীবন দর্শন সেই জীবন দর্শনটা কিন্তু পুরোটাই তোমাদের সামনে প্রতিফলিত হবে। আজকের ক্লাসের আমাদের টপিক মহাত্মা গান্ধীর দর্শনের যে ট্রাস্টিশিপের যে কনসেপ্ট বা বাংলায় তাকে আমরা বলি অছিতন্ত্র। হ্যাঁ, সেই বিষয়টাই কিন্তু আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে। আমরা একদম বই দেখে দেখে পুরো বিষয়টা আলোচনা করব, যাতে তোমরা পরীক্ষার সময় প্রশ্ন কমন পেতে তোমাদের যেন কোনো রকম কোনো অসুবিধে না হয়। তাহলে আজকের ক্লাসের আমাদের টপিক, আমি এখন এখন একদম পুরোপুরি বই থেকে বিষয়টা বলছি, শুধুমাত্র অছিতন্ত্র বলবো না। আমাদের ক্লাসের আজকের টপিক হচ্ছে নন থিভিং অর নন পজেশন ট্রাস্টিশিপ অফ ওয়েলথ। এইটার মধ্যে থেকেই কিন্তু অনেক প্রশ্ন এই টার্মটার মধ্যে থেকেই কিন্তু লুকিয়ে আছে। আবারও বলছি, আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে নন থিভিং। থিফ মানে কি? থিফ মানে হচ্ছে চোর। হ্যাঁ, থিভিং কথাটার মানে কি? থিভিং কথাটার মানে হচ্ছে চুরি করা। হ্যাঁ, আর নন থিভিং কথাটার মানে কি? নন থিভিং কথাটার মানে হচ্ছে চুরি না করা। হ্যাঁ, নন থিভিং অর্থাৎ চুরি না করা। অর নন পজেশন, পজেশন কথাটার মানে হচ্ছে দখলদারি। হ্যাঁ, কোনো কিছুর, কোনো সম্পত্তির, কোনো কিছুর দখলদারি, তাকে বলা হয় পজেশন। আর নন পজেশন কথাটার মানে হচ্ছে অদখলদারি, অমালিকানা। পজেশন কথাটার মানে হচ্ছে মালিকানা, আর নন পজেশন কথাটার মানে হচ্ছে অমালিকানা। অ্যান্ড ট্রাস্টিশিপ, ট্রাস্টিশিপ কথাটার মানে হচ্ছে অছিতন্ত্র। সুতরাং অছিতন্ত্র বা ট্রাস্টিশিপ কথাটার মধ্যে অনেক শব্দ কিন্তু এখানে লুকিয়ে আছে। দ্যাট ইজ নন থিভিং, চুরি না করা, অর নন পজেশন অর্থাৎ মালিকানাধীন নয়। আমরা কেউ কোনো সম্পত্তির মালিক নই। পুরো বিষয়টার কনসেপ্টটা এটাই, যে আমরা কিন্তু কোনো সম্পত্তির বা কোনো বিষয়ের মালিক আমরা কিন্তু কেউ নই। হ্যাঁ, এবং অছিতন্ত্রের কনসেপ্টে কিন্তু বারবার করে মহাত্মা গান্ধী, হ্যাঁ, এই বিষয়টাই তিনি বোঝাতে চেয়েছেন। যে বিষয়টার মেন কনসেপ্টই হচ্ছে এটা, যে এই দুনিয়াতে যা কিছু রয়েছে কোনো কিছুরই মালিক কিন্তু মানুষ কখনোই নয়। হ্যাঁ, কিভাবে তিনি সেই বিষয়টা এসেছেন সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সো মহাত্মা গান্ধী ওয়ান্টস টু ইভলভ আ নিউ সোশ্যাল অর্ডার ইন দ্য বেসিস অফ লাভ অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস। অর্থাৎ মহাত্মা গান্ধী সমাজটাকে একটি নতুন অর্ডারে, হ্যাঁ, সাজাতে চেয়েছিলেন। সমাজটাকে একটি নতুন অর্ডারে তিনি কিন্তু পরিচালিত করতে চেয়েছেন, এবং সেই সমাজ পরিচালনার এই যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তিটাই কিন্তু গান্ধীজির দর্শনের অহিংসার যে থিওরি, সেই অহিংসা তত্ত্বই কিন্তু এই সমাজ পরিবর্তনের, মনে রাখবে, মূল ভিত্তি। এইবার এই প্রসঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে যে অহিংসা তত্ত্ব সম্পর্কে গান্ধীজি তার দর্শনে কি বলেছেন। হ্যাঁ, এখানে দুটো শব্দ তুমি দেখো, একটা হচ্ছে লাভ এবং আরেকটা হচ্ছে কিন্তু সেলফ স্যাক্রিফাইস। লাভ কথাটার মানে হচ্ছে ভালোবাসা, এবং সেলফ স্যাক্রিফাইস কথাটার মানে হচ্ছে আত্মোৎসর্গ। তার মানে অহিংসা শব্দের মানে অ্যাকর্ডিং টু মহাত্মা গান্ধী সেটা হচ্ছে কিন্তু লাভ অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস। প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতীয় দর্শনে বিভিন্ন প্রাচীন দর্শন সম্প্রদায় পড়তে গিয়ে আমরা এই অহিংসা তত্ত্বটাকে কিন্তু বারবার তাদের দর্শনে কিন্তু আমরা দেখেছি। যেমন জৈন দর্শন পড়তে গিয়েও আমরা দেখেছি, বা বৌদ্ধ দর্শন পড়তে গিয়েও আমরা কিন্তু এই অহিংসা থিওরিটা বারবার কিন্তু তাদের দর্শনে প্রতিফলিত হয়েছে। এবং মহাত্মা গান্ধী বলেছেন যে এই যে জৈন দর্শনে এবং বৌদ্ধ দর্শনে অহিংসা থিওরিটা আমরা যেটা পাই, হ্যাঁ, যে অহিংসা শব্দটাকে তারা যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু তাদের দর্শনে বিশেষত নঙর্থক অর্থেই কিন্তু এই অহিংসা শব্দটা তাদের দর্শনে ব্যবহৃত হয়েছে। নঙর্থক অর্থে কেন গান্ধীজি বলছেন? কারণ তাদের দর্শনে, অর্থাৎ জৈন দর্শনে এবং বৌদ্ধ দর্শনে, অহিংসা শব্দটার মেন যে অর্থ, সেটাই অর্থ হচ্ছে কিন্তু হিংসা না করা। হিংসা না করা এই অর্থেই কিন্তু জৈন দর্শনে এবং বৌদ্ধ দর্শনে অহিংসা শব্দটাকে ব্যবহার করা
হয়েছে। এবং হিংসা না করা বলতে কি বোঝানো হয়েছে ওইসব দর্শনে? হিংসা না করা বলতে ওখানে বোঝানো হয়েছে যে কায়, মন এবং বাক্যে, হ্যাঁ, দৈহিকভাবে, মানসিকভাবে এবং বাক্যের দ্বারা, হ্যাঁ, মুখের কথার দ্বারা কেউ কাউকে কিন্তু কখনো হিংসা করতে পারবে না। এখানে হিংসা শব্দটা, হিংসা না করা, এই জায়গাটা কিন্তু খুব স্ট্রং সেন্সে ব্যবহার করা হয়েছে, নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে, নঙর্থক অর্থে, যে কাউকে কোনোভাবে তুমি হিংসা করতে পারবে না। হ্যাঁ, তো এটাই অর্থে কিন্তু জৈন দর্শনে এবং বৌদ্ধ দর্শনে অহিংসা শব্দটা ব্যবহৃত হয়েছে। কিন্তু গান্ধীজি অনেকাংশে দেখেছেন যে না, কিছু কিছু ক্ষেত্রে হিংসা না করলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কিন্তু মানে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা পালন করা আমাদের কিন্তু অসম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় অবশ্যই আমাদের কিন্তু হিংসার আশ্রয় নিতে হয়। হ্যাঁ, অনেক সময় আমরা যখন কোনো খাবার খাই বা আমরা যখন কোনো জলপান করি বা আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, তখন আমাদের পায়ের তলায় অনেক কিন্তু প্রাণীর মৃত্যু ঘটে, এবং সেটাও কিন্তু এক প্রকার হিংসা। সুতরাং গান্ধীজি এটা মনে করেছেন যে কিছু কিছু ক্ষেত্রে এত স্ট্রং সেন্সে হিংসা না করা, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের পক্ষে সেটা পালন করা কিন্তু কখনো সেভাবে সম্ভব হয় না। হ্যাঁ, তিনি কিন্তু অবশ্যই এটা স্বীকার করেছেন যে সত্যি সত্যি অহিংস হওয়ার প্রয়োজন রয়েছে, অর্থাৎ হিংসা না করার অবশ্যই প্রয়োজন রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হিংসা না করলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা করা আমাদের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে যায়। এবং জৈন দর্শনে এবং বৌদ্ধ দর্শনে এই যে নঙর্থক অর্থে অহিংসা শব্দটাকে ব্যবহার করা হয়েছে, গান্ধীজি তার দর্শনে সেটা অ্যাকসেপ্ট করেছেন। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে গান্ধীজি তার দর্শনে সেটা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু তিনি বলছেন যে এই অহিংসা শব্দের অর্থ শুধুমাত্র হিংসা না করা, কায় মনোবাক্যে হিংসা না করা, এটাই কিন্তু শুধুমাত্র অহিংসা শব্দের অর্থ নয়। অহিংসা শব্দের মেন অর্থ কিন্তু ভালোবাসা, মানুষকে ভালোবাসা, প্রাণী জগৎকে ভালোবাসা, অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস। এখানে এই শব্দটা আসছে যে মহাত্মা গান্ধী ওয়ান্টস টু ইভলভ আ নিউ সোশ্যাল অর্ডার অন দ্য বেসিস অফ লাভ অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস। অর্থাৎ তিনি পুরো সমাজটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন। হ্যাঁ, তিনি সমাজটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন কোন মানে থিওরির দ্বারা? হ্যাঁ, কোন অর্থে তিনি সমাজটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন? তিনি অবশ্যই কিন্তু এই অহিংসা, তার যে থিওরিটা রয়েছে, হ্যাঁ, আত্মোৎসর্গ, সর্বজনে প্রেম, ভালোবাসা, প্রীতি, এর দ্বারাই কিন্তু, এই থিওরির দ্বারাই কিন্তু সমাজকে তিনি পরিবর্তন করতে চেয়েছেন। এবং এগুলো কেন আমি তোমাদের আলোচনা করলাম, এই অহিংসার থিওরিটা? তার কারণই হচ্ছে এটা, গান্ধীজির দর্শনের যে অচিতন্ত্র বা ট্রাস্টিশিপ, এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরিভাবে তার অহিংসা থিওরির ওপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তাহলে মহাত্মা গান্ধী ওয়ান্টস টু ইভলভ আ নিউ সোশ্যাল অর্ডার অন দ্য বেসিস অফ লাভ অ্যান্ড সেলফ স্যাক্রিফাইস, অর্থাৎ তিনি সমাজকে পরিবর্তন করতে চাইছেন। হ্যাঁ, কার দ্বারা পরিবর্তন করতে চাইছেন? এই অহিংসার দ্বারাই। তিনি কিন্তু অহিংসা শব্দের অর্থ শুধুমাত্র হিংসা না করা, এই অর্থে কিন্তু গান্ধীজি অহিংসা শব্দটাকে ব্যবহার করেননি। তিনি খুব পজিটিভ সেন্সে তিনি ব্যবহার করেছেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ ভালোবাসা, সেলফ স্যাক্রিফাইস, সর্বজনে প্রেম। এখানে সর্বজনে প্রেম বলতে সকল মানুষের প্রতি প্রেম, সকল জীবের প্রতি প্রেমের কথা তিনি বলেছেন, বা ভালোবাসার কথা তিনি এখানে বলেছেন। অ্যান্ড হি ওয়ান্টস টু গিভ এভরি অপরচুনিটি টু দ্য ইন্ডিভিজুয়াল টু রেজ টু দ্য হাইট অফ হিজ পার্সোনালিটি। অর্থাৎ তিনি এটা বলছেন, হ্যাঁ, যে প্রত্যেকটা মানুষের নৈতিক চরিত্রের উন্নতি হতে পারে যদি সে এই অহিংসার পথ অবলম্বন করতে পারে। বলছে অহিংসার পথ অবলম্বন করা এত সোজা ব্যাপার নয়, কিন্তু কোনো মানুষ যদি প্র্যাকটিস করে, সে যদি জৈনদের যে পঞ্চ মহাব্রতের কথা বলা হয়েছে, সেই পঞ্চ মহাব্রতের কথা গান্ধীজিও তার দর্শনে স্বীকার করেছেন, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, তিনি বলেছেন এই পথগুলো যদি কেউ অবলম্বন করতে পারে, এই অহিংসার পথ যদি অবলম্বন করতে পারে, তাহলে কিন্তু তার নৈতিক চরিত্রের উন্নতি হয়। এবং কোনো মানুষের যদি নৈতিক চরিত্রের উন্নতি হয়, এবং সমাজের তোমার নৈতিক চরিত্র, আমার নৈতিক চরিত্র না, সমাজের প্রত্যেকটা মানুষের যদি নৈতিক চরিত্রের যদি উন্নতি হয়, তাহলে সমাজেরও কিন্তু উন্নতি হতে পারে। সমাজের উন্নতি ব্যক্তির নৈতিক চরিত্রের উপরে নির্ভর করে, এবং ব্যক্তির নৈতিক চরিত্র যার উপরে নির্ভর করে, সেটা হচ্ছে কিন্তু অহিংসার উপরে নির্ভর করে, হ্যাঁ, ভালোবাসার উপরে নির্ভর করে, প্রেমের উপরে নির্ভর করে।
So he does not want to apply force to divest the privileged classes of their wealth. এবং এই প্রসঙ্গে সমাজ পরিচালনার মূলে মার্কসের যে শ্রেণী সংগ্রামের যে থিওরি, তোমরা আমি নিশ্চয়ই এর পরবর্তীকালে পড়াবো, মার্কসের যে শ্রেণী সংগ্রামের থিওরি, সেই থিওরিকে তিনি কিন্তু চরমভাবে তার দর্শনে অপোজ করেছেন। এটাও কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। মার্কসের থিওরিকে কিন্তু গান্ধীজি কখনোই তার দর্শনে স্বীকার করে নেননি। এই প্রসঙ্গে অবশ্যই তোমাদের একটুখানি মনে রাখতে হবে, মার্কসও কিন্তু সমাজ পরিচালনার কথা বলেছেন, সমাজ কি করে অগ্রগতি হবে, সমাজের কি করে উন্নতি হবে, সেখানে কিন্তু মার্কসের যে থিওরি, সেই থিওরিটাও কিন্তু আমরা পাই। এবং সেখানে কিন্তু মার্কস বারবার করে শ্রেণী সংগ্রামের কথা বলেছেন। তিনি এখানে দুটো শ্রেণীর কথা বলছেন, একটি শ্রমিক শ্রেণী এবং আরেকটা হচ্ছে মালিক শ্রেণী। এবং এই শ্রেণী সংগ্রাম বলছে কন্টিনিউয়াসলি দুটো শ্রেণীর মধ্যে, হ্যাঁ মনে করো ধনী এবং দরিদ্র, কন্টিনিউয়াসলি এই দুটো শ্রেণীর যে সংগ্রাম বা এই দুটো শ্রেণীর অর্থের জন্য যে লড়াই, এই লড়াই হচ্ছে কিন্তু মার্কসের দর্শনে তিনি বলছেন এটাই হচ্ছে সমাজ পরিচালনার মূল। অর্থাৎ মার্কসের দর্শনে সমাজ পরিচালনা বা সমাজের অগ্রগতির জন্য যেটা মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে শ্রেণী সংগ্রাম। এই শ্রেণী সংগ্রামই কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু গান্ধীজি বলছেন যে কোনো সংগ্রাম বা কোনো রক্তপাতই কিন্তু সমাজের অগ্রগতির কারণ কখনোই হতে পারে না। এবং এই প্রসঙ্গে হি ডাজ নট ওয়ান্ট টু অ্যাপ্লাই ফোর্স, অর্থাৎ লড়াই বা শক্তি, তিনি বলছেন যে he does not want to apply force to divest the privileged classes of their wealth। অর্থাৎ কোনো একটা, মনে করো দুটো সম্প্রদায় রয়েছে, একটা ধনী সম্প্রদায় এবং আরেকটা হচ্ছে দরিদ্র সম্প্রদায়। ধনী সম্প্রদায়ের হাতে প্রচুর প্রচুর সম্পত্তি রয়েছে, হ্যাঁ তুমি কখনোই সংগ্রাম করে হ্যাঁ সম্পত্তিকে কিন্তু হস্তান্তরিত সেইভাবে কখনো করতে পারবে না। সংগ্রাম কিন্তু কখনো বা লড়াই বা রক্তপাত কিন্তু কখনো সমাজ পরিচালনার চাবিকাঠি হতে পারে না। যেটা মার্কস তার দর্শনের শ্রেণী সংগ্রামের তত্ত্বকে যেখানে বারবার বারবার করে তুলে ধরেছেন, সেই জায়গায় কিন্তু গান্ধীজি মার্কসের এই যে থিওরি, সেই থিওরিকে তিনি কিন্তু চরমভাবে অপোজ করেছেন। কারণ তিনি মনে করেছেন হি বিলিভস ইন চেঞ্জ অফ হার্ট। হ্যাঁ তিনি মানুষের হৃদয়ের পরিবর্তনের কথা বলেছেন, চেঞ্জ অফ হার্ট অ্যান্ড ভলেন্টারি ট্রান্সফার অর সুপারফ্লুয়াস পজেশন ফর দ্য বেনিফিট অফ দ্য পুয়ার। অর্থাৎ তিনি এখানে তার অছিতন্ত্রে যে বিষয়টা মেনলি ফোকাস করতে চেয়েছেন, যে তিনি এটা বলতে চেয়েছেন যে ধনীর হাতে বা ধনী সম্প্রদায়ের হাতে যদি অতিরিক্ত অর্থ, কারোর হাতে, শুধু ধনী সম্প্রদায় কেন বলবো, যে তিনি বলছেন যে কারোর হাতে যদি অতিরিক্ত সম্পদ থাকে, যে সম্পদ তার দৈনন্দিন জীবনে তার জীবন পরিচালনার জন্য কাজে লাগছে না, সেই সম্পত্তিকে সে তার নিজের কাছে স্টোর করে রেখে দিয়েছে, সেই মানুষটার অবশ্যই উচিত কিন্তু যে সেই সম্পত্তিকে তার ভলেন্টারিলি, ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ পুয়ার সম্প্রদায়ের মধ্যে বা দরিদ্র সম্প্রদায়ের মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া। কখনোই সেই সম্পত্তিটার দখল নিয়ে সে যেন কখনো বসে না থাকে, এই বিষয়টা কিন্তু তার দর্শনে বারবার করে ফুটে উঠেছে। সো তিনি বলছেন, এই যে তিনি বললেন না যে চেঞ্জ অফ হার্ট, হ্যাঁ মানুষের হৃদয়ের পরিবর্তন করা, হ্যাঁ যে হিংস্র তাকে অহিংসার দ্বারা তার হৃদয়ের পরিবর্তন করা। এবং কোনো ধনী শ্রেণীর কোনো মানুষ যার হাতে অতিরিক্ত সম্পত্তি রয়েছে, তার নিজের উচিত কখনো সংগ্রামের দ্বারা, কখনো লড়াইয়ের দ্বারা সম্পত্তি হস্তান্তরিত করা উচিত নয়। এইখানে তার থিওরিটা হচ্ছে যে ধনী শ্রেণীর মানুষের হাতে অনেক সম্পত্তি রয়েছে, তার নিজে থেকে স্বেচ্ছাকৃতভাবে তার উচিত যে যে সম্পত্তিটা বা যে টাকা পয়সা তার কাজে লাগছে না, সেই টাকা পয়সাটা সে যেন ভলেন্টারিলি সমাজের যারা দরিদ্র শ্রেণী রয়েছে তাদের হাতে যেন সেটা স্যারেন্ডার করে দেয়। সুপারফ্লাস মানে হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত সম্পত্তি, যেটুকু তোমার নিজের প্রয়োজন। এইখানে ওই অপরিগ্রহ তত্ত্বটাই এখানে এসে দাঁড়ায়, যে যেটুকু তোমার নিজের, মনে করো গান্ধীজির এই
পুরো যে অচিতন্ত্র তার যে সিস্টেমটা পুরোটাই কিন্তু এই পঞ্চ মহাব্রতের যে অপরিগ্রহ, হ্যাঁ, যে শব্দটা রয়েছে এর ওপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ যেটুকু তোমার প্রয়োজন সেটুকুই তুমি তোমার নিজের কাছে রাখো, অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয়, অতিরিক্ত কোনো সম্পত্তি তুমি নিজের কাছে স্টোর করে রেখো না। আমি আলোচনা করছি ধীরে ধীরে। দেয়ার ইজ নো প্লেস অফ ব্রুট ফোর্স, তিনি বারবার বলছেন যে দেয়ার ইজ নো প্লেস অফ ব্রুট ফোর্স অ্যান্ড ভায়োলেন্স ইন হিজ স্কিম অফ দ্য নিউ সোশ্যাল অর্ডার। বলছেন যে সমাজ পরিচালনার জন্য, হ্যাঁ, মানে সশস্ত্রভাবে হিংসাত্মক উপায় অবলম্বন করে লড়াই করে কারোর কাছ থেকেই কখনো সম্পত্তি সেভাবে কখনো হস্তান্তরিত করা যায় না। লাভ অ্যান্ড নন ভায়োলেন্স আর দ্য ফাউন্টেন অফ দ্য সোশ্যাল স্ট্রাকচার হি ওয়ান্টস টু ইভলভ। অর্থাৎ তিনি হিংসাত্মক পথকে ছেড়ে দিয়ে তিনি যে উপায় অবলম্বনের কথা বলেছিলেন সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বা সমাজ পরিচালনার ক্ষেত্রে, দ্যাট ইজ দ্য লাভ, সেটা হচ্ছে ভালোবাসার ওপর দাঁড়িয়ে রয়েছে, এবং নন ভায়োলেন্স অর্থাৎ অহিংসার ওপরেই কিন্তু সেটা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তিনি অহিংসা থিওরিকে অবলম্বন করেই তিনি কিন্তু সমাজ পরিচালনার কথা বা সমাজ পরিবর্তনের কথা তিনি বলেছেন। তার সাথে সাথে তিনি অবশ্যই এটা বলেছেন ইট ইজ আ স্লো প্রসেস বাট মানে এটা শিওর প্রসেস। বলছে হিংসার দ্বারা হিংসাকে কখনো জয় করা যায় না। সাময়িকভাবে তোমার মনে হতে পারে যে হিংসার দ্বারা হিংসাকে জয় করা যায়, কিন্তু হিংসাকে প্রকৃতভাবে জয় করতে গেলে সেটা অহিংস উপায়ই তোমাকে অবলম্বন করতে হবে। সেখানে মানুষের মধ্যে যে প্রেম ভালোবাসা সেটা মানুষের ভেতরেই রয়েছে, সেই প্রেম ভালোবাসার দ্বারাই কিন্তু হিংসাকে জয় করা যায়। সুতরাং সমাজ পরিবর্তনের মূল যেটা চাবিকাঠি, সেই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি কিন্তু লাভ অ্যান্ড নন ভায়োলেন্স। ইট ইজ আ স্লো বাট শিওর প্রসেস, ইট অ্যাভয়েডস ব্লাডশেড। তাহলেই কিন্তু আর সমাজে রক্তক্ষয়ী যে আন্দোলন, রক্তক্ষয়ী যে সংগ্রাম, ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি, সম্পত্তির লাঠালাঠি, এগুলো কোনো কিছুই কিন্তু আর সমাজে কিন্তু থাকবে না। হ্যাঁ, বলছে হেট্রেড বা ঘৃণা, হ্যাঁ, কখনোই কিন্তু সমাজ পরিচালনার চাবিকাঠি কখনোই কিন্তু হতে পারে না। লাভ বা ভালোবাসা প্রত্যেকটা মানুষের মধ্যে বা মানব জাতির মধ্যে ইউনিটি নিয়ে আসে, ঐক্যবদ্ধতা নিয়ে আসে, একটা হারমোনিয়াস ওয়ার্ল্ড তৈরি করতে এই অহিংসার উপায়ই কিন্তু গান্ধীজি বারবার করে অবলম্বন করার কথা তিনি কিন্তু বলেছেন। তাহলে তার যে অচিতন্ত্র, তার যে ট্রাস্টিশিপের যে কনসেপ্ট, সেই ট্রাস্টিশিপের কনসেপ্টও কিন্তু তার এই অহিংসা থিওরির উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এইবার যখন আমি ফার্স্ট যে ট্রাস্টিশিপ শব্দটা যখন আমি বললাম, তখন আমি তোমাদের একটা কথা বললাম যে হচ্ছে নন থিভিং। থিফ কথাটার মানে হচ্ছে চোর, থিভিং কথাটার মানে হচ্ছে চুরি করা, অ্যান্ড নন থিভিং কথাটার মানে হচ্ছে চুরি না করা। এইবার বেসিক্যালি বিষয়টা এইরকম দাঁড়াচ্ছে যে আচ্ছা, গান্ধীজির এই অচিতন্ত্রের মেন কনসেপ্টটার সঙ্গে এই নন থিভিং বা চুরি না করা এই কনসেপ্টটা কিভাবে জড়িত। হ্যাঁ, গান্ধীজির অচিতন্ত্রের মেন কনসেপ্টই হচ্ছে এটা, যেটা যদি আমি দু লাইনে স্বচ্ছ বাংলা ভাষায় আমি যদি তোমাকে এই অচিতন্ত্রের কনসেপ্ট বোঝাতে চাই, তার ব্যাপারটাই হচ্ছে এটা যে আমরা যারা দুনিয়ায় মানুষরা যারা রয়েছি, কেউ কোনো সম্পত্তির আমরা কেউ কিন্তু কোনো মালিক নয়। হ্যাঁ, এই জগৎ যেহেতু ঈশ্বরের সৃষ্টি, এই জগতের চিত অংশ এবং অচিত অংশ সবকিছুই যেহেতু ঈশ্বরের সৃষ্টি, সুতরাং জগতের এই সকল সম্পত্তির যিনি আসল মালিক তিনি হলেন ঈশ্বর। মানুষ কিন্তু এই সম্পত্তির মালিক কোনোভাবেই নয়। মানুষ নিজেকে মালিক হিসাবে দাবি করতে পারে না, বা মালিক হিসাবে দাবি করে কোনো সম্পত্তিকে সে দখল করে রাখতে কিন্তু পারে না। দখল করা মানে হচ্ছে পজেশন, অর্থাৎ দখল করা। সে দখল করে কিন্তু রাখতে পারে না। মানুষ কোন সম্পত্তির মালিক নয়, মানুষ শুধুমাত্রই তত্ত্ববোধায়ক, অর্থাৎ ট্রাস্টিশিপ, হ্যাঁ, মানে তত্ত্বাবধানে রেখেছে। মানুষ কোনো একটা সম্পত্তির শুধুমাত্র তত্ত্ববোধায়ক, মানুষ কিন্তু কোনো সম্পত্তির মালিক নয়। হ্যাঁ, এইটা হচ্ছে ট্রাস্টিশিপের মেন কনসেপ্ট। এবং তোমার যেটুকু প্রয়োজন
সেটুকুই শুধুমাত্র তুমি তোমার কাছে রাখো, বাকি যে সম্পত্তি রয়েছে সেটা কিন্তু বাকি সবার মধ্যে তুমি সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করে দাও, এবং ভলেন্টারিলি ডিস্ট্রিবিউট করো। যেটুকু তোমার প্রয়োজন সেটুকু তুমি তোমার কাছে রাখো। হ্যাঁ, তুমি যদি সকল সম্পত্তি শুধুমাত্র নিজের করায়ত্ত করে নাও, সকল সম্পত্তি তুমি যদি মনে করো যে টাটা বা আম্বানির মতো, আদানির মতো তুমি সকল সম্পত্তি তোমার হস্তান্তরিত করে নেবে, সেটা আখেরেই চুরি করার সমান। এইখানেই এই শব্দটা কিন্তু প্রযোজ্য হচ্ছে। গান্ধীজি তার আনটু দ্য লাস্ট গ্রন্থে তিনি কিন্তু বলছেন, হ্যাঁ, কোটান কোট গান্ধীজির লাইন, গান্ধীজি নিজে এটা বলছেন, হি সেজ, আই সাজেস্ট দ্যাট উই আর থিভস ইন আ ওয়ে। হ্যাঁ, তিনি বলছেন কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে, ইন এনি ওয়ে, আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো ভাবে থিভ, বা আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে চোর। কেন আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে চোর? চোর আখ্যাটা তিনি কেন প্রত্যেকটা মানুষকে দিচ্ছেন? তার কারণই হচ্ছে এটা, ইফ আই টেক এনিথিং আই ডু নট নিড ফর মাই ওন ইমিডিয়েট ইউজ অ্যান্ড কিপ ইট। অর্থাৎ যে জিনিসটা আমার বর্তমানে দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য বা বেঁচে থাকার জন্য, আমার ইমিডিয়েট ইউজের জন্য যে জিনিসটা আমার কোনোভাবেই প্রয়োজন হচ্ছে না, কিন্তু প্রয়োজন না হওয়া সত্ত্বেও সেই জিনিসটা আমি আমার নিজেকে তার মালিক মনে করে আমি সেই বিষয়টা নিজের কাছে করায়ত্ত করে রেখেছি, যে না, আমি কাউকে সেটা দেব না। হ্যাঁ, যেটা আমার ইমিডিয়েট ইউজ হচ্ছে না, এটা পেজ নাম্বার হচ্ছে 193। যে জিনিসটা আমার নিজের কোনোভাবে ইউজ হচ্ছে না বর্তমানে, কিন্তু সেই সম্পত্তিটাকে আমি নিজের কাছে করায়ত্ত করে রেখেছি। হ্যাঁ, এবং সেটা আখেরেই কিন্তু আই থিভ ইট ফ্রম সামবডি এলস। এর মানেই হচ্ছে কারোর কাছ থেকে এই সম্পত্তিটা আমি চুরি করে আমি নিজের কাছে রেখেছি। কোন সম্পত্তির মালিকই কিন্তু আমরা কখনোই নই, সম্পত্তির মালিক হিসাবে আমরা কখনোই নিজেকে দাবি করতে পারি না। ঈশ্বর যেহেতু এই জগৎ সৃষ্টি করেছেন, জগতের প্রত্যেকটা মানুষ, প্রাণী, জগতের প্রত্যেকটা পদার্থ সবই ঈশ্বরের যেহেতু দান, ঈশ্বরই কিন্তু বেসিক্যালি এই সম্পত্তির মালিক। নিজেকে কখনো এই সম্পত্তির মালিক হিসাবে নিজেকে কখনো দাবি করো না। হ্যাঁ, তুমি এই সম্পত্তির শুধুমাত্রই একজন তত্ত্ববোধায়ক মাত্র, যাকেই কিন্তু বলা হচ্ছে ওছি। ঠিক আছে, যাকেই বলা হচ্ছে কিন্তু ট্রাস্টিশিপ। সো তিনি বলছেন যে যে জিনিস বা যে সম্পত্তি আমার বর্তমানে প্রয়োজন হচ্ছে না, তাকে যদি তুমি জোর করে নিজের কাছে করায়ত্ত করে রাখো, তুমি মনে করবে আই থিভ ইট ফ্রম সামবডি এলস, কারোর কাছ থেকে সেটা চুরি করেই, সেটা আখেরে কিন্তু আমাদের চুরি করারই সমান। তিনি এটা বলছেন যে নেচার প্রডিউসেস এনাফ ফর আওয়ার ওয়ান্টস ফ্রম ডে টু ডে লাইফ। বলছে যে এই নেচার বা প্রকৃতি আমাদের দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন, আমাদের নেচার আমাদের কিন্তু সবকিছু দিয়েছে। ওই অন্য প্রাণীর সম্প্রদায়ের মধ্যে তো এটা নেই। হ্যাঁ, অন্য প্রাণীর সম্প্রদায়ের কাছে যাও, মানুষ ছেড়ে অন্য প্রাণীর, তারা কি কোনো সম্পত্তি নিজেদের কাছে করায়ত্ত করে রেখেছে? কই, তাদের তো প্রকৃতিতে বাস করতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে মানুষের কেন অসুবিধা হচ্ছে? মানুষের কেন সম্পত্তি নিজের বলে করায়ত্ত করে রাখার প্রয়োজন হচ্ছে? অন্যান্য প্রাণী সম্প্রদায়ের যদি টিকে থাকতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তাহলে মানুষের কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে? এবং এই কারণে তিনি বলছেন যে নেচার প্রডিউসেস এনাফ ফর আওয়ার ওয়ান্টস। আমাদের প্রকৃতিতে বসবাস করার জন্য যা যা প্রয়োজন, প্রকৃতি কিন্তু আমাদের এনাফ কিছু দিয়েছে। হ্যাঁ, অ্যান্ড ইফ অনলি এভরিবডি টুক এনাফ ফর হিমসেলফ অ্যান্ড নাথিং মোর। প্রত্যেকটা মানুষই যদি নিজের প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি নিজের কাছে গচ্ছিত অবস্থায় রেখে দেয়, তাহলে এর কনসিকুয়েন্সেস কি হতে পারে? এর কনসিকুয়েন্সেস তো এটা হতে পারে যে আমার কাছেই সব আছে, আর আরেকজনের কাছ থেকে আমি বিষয়টা হস্তান্তরিত করে নিজের কাছে রেখে দিয়েছি। আর তার মানেই একটা শ্রেণী কিন্তু সেই সময় দরিদ্র শ্রেণী হয়ে পড়ছে, এবং অনেক ক্ষেত্রেই মানুষ কিন্তু একটা শ্রেণীর মানুষের কাছে এত সম্পত্তি চলে আসছে যে আরেকটা শ্রেণীর মানুষ কিন্তু সেখানে স্টারভেশন, অর্থাৎ না খেতে পেয়ে অনাহারে সে কিন্তু সেখানে মারা যাচ্ছে। এবং তার অনাহারের কারণ অবশ্যই গান্ধীজি বলছেন যে তার অনাহারের কারণ কিন্তু অবশ্যই তুমি, কারণ তুমি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তুমি তোমার কাছে কিন্তু গচ্ছিত করে রেখেছো। হ্যাঁ, গান্ধীজি এখানে এই এই থিওরিটাকে তিনি কিন্তু বারবার করে ফোকাস করতে চেয়েছেন, যে নিজের প্রয়োজনের অতিরিক্ত
যা কিছু আছে, হ্যাঁ, হিংসার দ্বারা কিন্তু কখনো কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না, এবং হিংসার দ্বারা কখনোই একজনের সম্পত্তি অন্যজন করায়ত্ত করে হিংসার পথ অবলম্বন করে সেটা করা সম্ভব নয়। এবং এই কাজটা করতে গেলে যেটা প্রয়োজন, প্রত্যেকটা মানুষকে কিন্তু সত্যের পথ অবলম্বন করতে হবে, প্রত্যেকটা মানুষকে কিন্তু অহিংসার পথ অবলম্বন করতে হবে। অহিংসার পথ অবলম্বন করলেই, অহিংসার পথ অবলম্বন করা এত সোজা কোনো ব্যাপার নয়, ঠিক আছে, তিনি বারবার বলছেন। হ্যাঁ, কিন্তু একজন সত্যাগ্রহী মানুষ, সত্যাগ্রহী কথাটা মানে কি, সত্যাগ্রহী সত্য প্লাস আগ্রহী, সত্যের প্রতি যার নিষ্ঠা রয়েছে, যে সত্যের পথে এগিয়ে চলেছে, যে তার জীবনে ঈশ্বরকে পেতে চায়। এবং গান্ধীজি বারবার করে বলেছেন যে ঈশ্বরকে ভালোবাসার জন্য বা ভক্তি ভরে ঈশ্বরকে পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সর্ব মানুষের জীবে প্রেম করে যেই জন, অর্থাৎ সব মানুষকে ভালোবাসা, প্রাণী জগৎকে ভালোবাসা, এবং এই ভালোবাসার মাধ্যমেই কিন্তু ঈশ্বরকে পাওয়া সম্ভব, ঈশ্বর সত্যকে পাওয়া সম্ভব। গান্ধীজির দর্শনে কিন্তু গড ইজ ট্রুথ ইকুয়ালস টু ট্রুথ ইজ গড। হ্যাঁ, ঈশ্বরই হচ্ছেন একমাত্র সত্য, এবং সত্যই হচ্ছেন কিন্তু ঈশ্বর। এবং প্রকৃত যিনি সত্যাগ্রহী, সত্যাগ্রহী মানে হচ্ছে সত্যের প্রতি যার আগ্রহ রয়েছে, সত্যের পথ প্রদর্শক যে, অর্থাৎ যে ঈশ্বরকে তার জীবনে পেতে যায়, যে সত্যকে তার জীবনে পেতে চায়, সে অবশ্যই কিন্তু এই অহিংসার পথই কিন্তু সে অবলম্বন করবে। এবং ট্রাস্টিশিপের ক্ষেত্রেও, হ্যাঁ, সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি গান্ধীজি মনে করেছেন এই ট্রাস্টিশিপের ক্ষেত্রে বা অচিতন্ত্রের ক্ষেত্রেও কিন্তু অহিংসার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরো ধীরে ধীরে আমরা বিষয়টা আলোচনা করব। এবং গান্ধীজি শুধুমাত্র এমন একজন ব্যক্তি, গান্ধীজির যে ফিলোসফি, গান্ধীজির যে দর্শন, গান্ধীজি এমন একজন ব্যক্তি, তিনি কিন্তু অহিংসা তত্ত্বকে তিনি কিন্তু ব্যক্তির স্তর থেকে, তিনি কিন্তু সমাজের স্তরে, রাজনৈতিক স্তরে, ইকোনমিক স্তরে, সব ক্ষেত্রে কিন্তু এই অহিংসার পথটাকে তিনি বেছে নিতে বলেছিলেন। ইনক্লুডিং ট্রাস্টিশিপ তো তার একটা ইকোনমিক পলিসি, ট্রাস্টিশিপ বা এই যে অচিতন্ত্র, এটা কিন্তু তার একটা ইকোনমিক পলিসি, অর্থাৎ তিনি ইকোনমিক পলিসির ক্ষেত্রেও, অর্থনৈতিক ক্ষেত্রেও তিনি কিন্তু এই অহিংসা তত্ত্বকে সমানভাবে গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ হিংসার পথ অবলম্বন করে, হিংসার দ্বারা কখনোই একজনের সম্পত্তি অন্যজন দখল করছে, আবার সে রক্তক্ষয়ী সংগ্রামের দ্বারা আরেকটা সম্পত্তি আরেকজন কেউ দখল করছে, বলছে যে এর দ্বারা কখনোই সমাজ একটা সঠিক নৈতিক পথে এগিয়ে যেতে পারে না। হ্যাঁ, এবং যে হিংসাত্মক পথ অবলম্বন করছে তার বেসিক্যালি কিন্তু, খেয়াল করে দেখো, যে হিংসাটা করছে বেসিক্যালি তার কিন্তু নৈতিক অধঃপতন হয়। সে অনৈতিক পথ অবলম্বন করছে, অনৈতিক পথ অবলম্বন করলে কি হয়, তার একটা নৈতিক অধঃপতন হয়, তার একটা চারিত্রিক অধঃপতন হয়। এবার প্রত্যেকটা মানুষের, গান্ধীজি বলছেন সমাজের প্রত্যেকটা মানুষের যদি চারিত্রিক অধঃপতন হয়, তাহলে বেসিক্যালি ব্যাপারটা কি দাঁড়াবে, প্রত্যেকটা মানুষের যদি চারিত্রিক অধঃপতন হয়, তাহলে সমাজেরও, বর্তমান যুগে সমাজের যে পরিমাণে অধঃপতন দাঁড়িয়ে আছে, সেটা তো মানুষেরই চরিত্রের অধঃপতন। সমাজ তো একটা বিমূর্ত বিষয়। সমাজ কার দ্বারা তৈরি হয়েছে? সমাজ মানুষের দ্বারা তৈরি হয়েছে। মানুষের বর্তমানে দাঁড়িয়ে মানুষের নৈতিক অধঃপতন হয়েছে, মানুষের চারিত্রিক অধঃপতন হয়েছে, এবং অধঃপতন হয়েছে বলেই সমাজে একদম প্রচন্ডভাবে প্রকাশিত, হ্যাঁ, এবং প্রতিফলিত হচ্ছে। অধঃপতনটা কিন্তু সমাজে প্রতিফলিত হচ্ছে। এটা, হ্যাঁ, সমাজকে দোষ দিয়ে লাভ নেই, সমাজ একটা বিমূর্ত প্রতিষ্ঠান যেটা মানুষই তৈরি করেছে। হ্যাঁ, মানুষকেই তার দায়ভার কিন্তু নিতে হবে। হ্যাঁ, এই জন্য মানুষের যদি নৈতিকভাবে, মানুষ যদি নৈতিকভাবে বা চারিত্রিকভাবে উন্নত হয়, তার সমাজ উন্নত হবে, এটাই স্বাভাবিক। এবং এই নৈতিক যে পথ, এটা অবলম্বন করার ক্ষেত্রে গান্ধীজি বলছেন অহিংসার মতো শ্রেষ্ঠ পথ আর কিন্তু কোনোটাই নেই। এবং এই প্রসঙ্গে তিনি বলছেন যে একজন যিনি প্রকৃতভাবে সত্যাগ্রহী, হ্যাঁ, তিনি কিন্তু জৈনদের, তিনি যে পঞ্চ মহাব্রত, তিনি কিন্তু এই পঞ্চ মহাব্রতের পথ তিনি কিন্তু অবলম্বন করতে বলেছেন। জৈনদের পঞ্চ মহাব্রততে কি বলা হয়েছিল? পঞ্চ মহাব্রত হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এটা হচ্ছে তার দর্শনে পঞ্চ মহাব্রত। এবং গান্ধীজি বলেছেন, এখানে কিন্তু অবশ্যই এটা তোমার মনে রাখতে হবে, সত্য মানে হচ্ছে ট্রুথফুলনেস। হ্যাঁ, সত্য মানে ট্রুথফুলনেস। তারপর হচ্ছে অহিংসা কথাটার মানে হচ্ছে নন ভায়োলেন্স। অস্তেয়,
অস্তেয় মানে হচ্ছে নন থিভিং। নন থিভিং মানে হচ্ছে চুরি না করা। তুমি কোনো কারোর সম্পত্তি নিজের বলে কখনো দাবি করতে পারো না, তুমি কারোর সম্পত্তি কখনো চুরি করতে পারো না। অস্তেয় অহিংসা মানে কি? হিংসা না করা। এখানে তো বারবার করে বলাই হয়েছে জৈন দর্শনে যে কায় মনোবাক্যে তুমি কখনো হিংসাত্মক পথ কখনো অবলম্বন করো না, হিংসার দ্বারা কখনো কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। এটা জৈনদের পঞ্চম মহাব্রতের প্রথম মহাব্রত। সেকেন্ড মহাব্রত হচ্ছে সত্য। হ্যাঁ, সবসময় সত্যাগ্রহী, সত্যের পথ অবলম্বন করো। ঠিক আছে, এই সত্যের কথা তো বারবার করে বলা হয়েছে। তারপরে অস্তেয়র কথা বলা হচ্ছে। অস্তেয় মানে কি? অস্তেয় মানে হচ্ছে নন থিভিং। নন থিভিং মানে চুরি না করা, কাউকে না বলে। হ্যাঁ, কারোর জিনিস কখনো নিজের বলে তুমি কখনো দাবি করতে পারো না, বা নিজের কাছে কখনো কিন্তু হস্তান্তরিত করতে পারো না তার কনসেন্ট ছাড়া। হ্যাঁ, এটা বারবার করে বলা হয় যে তার কনসেন্ট ছাড়া কিন্তু তুমি কখনো কারোর জিনিস হস্তান্তরিত করতে পারো না। দ্যাট ইজ কল্ড অস্তেয় অর নন থিভিং, অস্তেয়। তারপর হচ্ছে ব্রহ্মচর্য। হ্যাঁ, ব্রহ্মচর্য মানে হচ্ছে সেক্স কন্ট্রোল, ইন্দ্রিয় সংগ্রাম, ইন্দ্রিয় সংযম বা সেক্স কন্ট্রোল। আমি আসছি, সেক্স কন্ট্রোল নিয়েও গান্ধীজির কিছু বক্তব্য রয়েছে, আমি সেটা বলছি। সেক্স কন্ট্রোল এবং অপরিগ্রহ, এই যে যে থিওরির ওপর এইটা দাঁড়িয়ে রয়েছে, নন পজেশন, অর্থাৎ তুমি কোনো সম্পত্তির মালিক নয়। ঠিক আছে, এটা তো নন পজেশন মানে অপরিগ্রহ। এবার নেটে এসেছিল, আচ্ছা, অপরিগ্রহ অর্থাৎ নন পজেশন, এই টার্মটা কিন্তু মনে রাখবে। মানে হচ্ছে দুটো দুটো থিওরি এর মধ্যে ঢুকে রয়েছে গান্ধীজির। নন পরিগ্রহ, অপরিগ্রহ কথাটার মানে বা নন পজেশন কথাটার মানে তুমি কোনো সম্পত্তির মালিক নয়, তুমি শুধুমাত্র কোনো একটা সম্পত্তির তত্ত্ববোধায়ক মাত্র। হ্যাঁ, তুমি দেখভাল করে রেখেছো। তত্ত্ববোধায়ক কথাটার মানে হচ্ছে তুমি দেখভাল করে রেখেছো। সমস্ত সম্পত্তির যিনি মালিক তিনি হলেন ঈশ্বর। ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, তুমি মালিক নও, তুমি শুধুমাত্র তত্ত্ববোধায়ক মাত্র, বা তুমি দেখভাল করে রেখেছো। এবং অপরিগ্রহ শব্দটার আরেকটা মানে হচ্ছে এটা, যেটা মেন থিওরি জৈন দর্শনে, বৌদ্ধ দর্শনে, যোগ দর্শনে, অপরিগ্রহ শব্দটা এই অর্থেই আমরা পাই যে যেটুকু তোমার নিজের প্রয়োজন বর্তমানের জীবনযাপন করার জন্য, যেটুকু তোমার প্রয়োজন সেটুকু তুমি শুধুমাত্র তোমার নিজের কাছে রাখো। বাকি যা কিছু আছে ভলেন্টারিলি সেটা তুমি সবাইকে ডিস্ট্রিবিউট করো, যার প্রয়োজন। সবাইকে বলতে এটা বোঝানো হচ্ছে যে যার প্রয়োজন তাকে তুমি ডিস্ট্রিবিউট করো, তোমার তো সেই জিনিসটা কাজে লাগছে না বর্তমানে। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড অপরিগ্রহ অর নন পজেশন। এবার গান্ধী বলছেন যে এই সত্যকে পাওয়ার জন্য, সত্য মানেই হচ্ছে তার কাছে ঈশ্বর। হ্যাঁ, আর ঈশ্বর মানেই হচ্ছে তার কাছে মানুষ বা জীবে প্রেম, জীব। হ্যাঁ, জীবে যে প্রেম করবে সে ঈশ্বরকে প্রেম করবে, এবং যে ঈশ্বরকে প্রেম করবে সে মানে হচ্ছে সে সত্যের পথে রয়েছে, ট্রুথের পথে রয়েছে, সে হচ্ছে প্রকৃত একজন সত্যাগ্রহী। ক্লিয়ার? সত্যাগ্রহী টার্মটার মানে কিন্তু তাই। অ্যান্ড গান্ধী বলছেন যে গান্ধী সেজ realization of God is impossible without complete renunciation, হ্যাঁ, অফ দ্য সেক্সুয়াল ডিজায়ার। তিনি বলছেন যে ইন্দ্রিয় সংযমী তুমি যদি না হও, ইন্দ্রিয়কে, তোমার কামনা বাসনা, তোমার শারীরিক কাম, তুমি যদি মানসিক কাম, এগুলোতে যদি তোমার কন্ট্রোল না থাকে, নিজের প্রতি যদি নিজের কন্ট্রোল না থাকে, তুমি কোনোদিনই ঈশ্বরকে তুমি কিন্তু কখনো লাভ করতে পারবে না। কেন? খুব সাইন্টিফিক্যালি বিষয়টা ভেবে দেখো। তোমার যদি তোমার কামনা বাসনা অত্যন্ত বেশি পরিমাণে থাকে, সেটা শারীরিক কাম হতে পারে, মানসিক কাম হতে পারে, কোনো সম্পত্তির কামনা যদি খুব বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে তোমার কি হবে? তাহলে তুমি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি তুমি তোমার কাছে গচ্ছিত করে রেখে দেবে, তাই তো? যদি তুমি তোমার কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি গচ্ছিত করে রেখে দাও, তাহলে অন্যজনদের তুমি বঞ্চিত করছো। তার মানে অন্যজনদের তুমি যে বঞ্চিত করছো সেটা এক প্রকার কিন্তু চুরি করা। অন্যের সম্পত্তি চুরি করে সেটা নিজের কাছে রেখে দেওয়া, এটা কিন্তু তারই আখেরে সমান। এই জন্য তিনি বলছেন যে সেক্স আর্জ, সেক্স আর্জ ইজ ফাইন অ্যান্ড নোবেল থিং। বলছে যে এই যে ইন্দ্রিয়র যে মানুষের কামনা বাসনা, মানুষের যে যৌন কামনা বাসনা, বলছে যৌন কামনা বাসনা কখনোই খারাপ জিনিস নয়। সেক্স আর্জ ইজ আ ফাইন অ্যান্ড নোবেল থিং, এটা ভালো। হ্যাঁ, যৌন কামনা বাসনা ভালো। কেন? যৌন কামনা বাসনার জন্যই তো মানুষের যে জেনারেশন জেনারেশন মানুষ তো এগিয়ে চলেছে।
হ্যাঁ, মানুষের জীবন এগিয়ে চলেছে তার এই যৌন কামনা বাসনার দ্বারাই কিন্তু সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। তার ভবিষ্যৎ প্রজন্ম, তার ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের জীবন বা আমাদের মানব জাতি, অন্যান্য জীবের যে জাতি, সমস্ত কিছু তো এগিয়ে চলেছে এই একটার উপরে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যৌন কামনা বাসনা। অ্যান্ড সেক্স আর্জ ইজ ফাইন অ্যান্ড নোবেল থিং। ইট ইজ মিন্ট ফর দ্য অ্যাক্ট অফ ক্রিয়েশন। এই যে জগতে যা কিছু ক্রিয়েশন হচ্ছে সবকিছুই তো এই সেক্স আর্জের জন্যই তো সেটা হচ্ছে। Any other use of it is a sin against God and humanity. কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যদি তোমার যৌন কামনা বাসনা থাকে, এবং কামনা বাসনাটা তোমার যদি সম্পত্তির প্রতি থাকে, কামনা বাসনাটা তোমার যদি অন্য কোনো বিষয়ের উপরে থাকে, এটা আখেরে কিন্তু সমাজের জন্য ক্ষতিকারক। আর যে জিনিসটা সমাজের জন্য ক্ষতিকারক, সেই জিনিস, যে জিনিসটা মানুষের জন্য ক্ষতিকারক, হ্যাঁ, সেই কাজ করে তুমি কিন্তু কখনোই ঈশ্বরকে পাবে না। ঈশ্বরকে পাওয়ার জন্য তোমাকে মানুষের জন্য কাজ করতে হবে, সেখানে মানুষকে ভালোবাসতে হবে। হ্যাঁ, এই কামনা বাসনা যদি তুমি তোমার সম্পত্তির ক্ষেত্রে হয় বা অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে হয়, সেটা কিন্তু তোমার হিউম্যানিটির এগেনস্টে যাচ্ছে। আর যে বিষয়টা তোমার হিউম্যানিটির এগেনস্টে যাচ্ছে, তার দ্বারা তুমি কিন্তু সত্যকে পেতে পারো না, তার দ্বারা তুমি কিন্তু গডকে কখনোই তুমি পেতে পারো না। অ্যান্ড ব্রহ্মচর্য মাস্ট বি অবজার্ভড ইন থট, ওয়ার্ড অ্যান্ড ডিড। অর্থাৎ কাজে কর্মে সমস্ত কিছুতে, কথাবার্তায়, চিন্তায়, সমস্ত কিছুতে কিন্তু ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। ব্রহ্মচর্য মানে ইন্দ্রিয় কামনা বাসনা তোমার থাকবে, কিন্তু কোনোটাই, যেটা আমাদের বলা হয়েছে না ভারতীয় দর্শনে পুরুষার্থের প্রসঙ্গে, আমাদের চারটে পুরুষার্থ স্বীকৃত: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। অনেক সময় তোমাদের এটা মনে হয়েছে যে কামকে কেন পুরুষার্থের অন্তর্গত করা হলো, অর্থকে কেন পুরুষার্থের অন্তর্গত করা হলো। পুরুষার্থ কথাটার মানেই হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের যেটা কাম্য বস্তু, তাকেই কিন্তু পুরুষার্থ বলা হয়। তাহলে অর্থ এবং কামকে কেন পুরুষার্থের অন্তর্গত করা হলো? তার কারণই হচ্ছে এটা, যে অর্থ ছাড়া এবং কাম ছাড়া মানুষের জীবন তো কখনো পরিচালিত হতে পারবে না। তুমি একটা দিন তুমি পরিচালনা করে দেখাও, বা একটা দিন তুমি কাটিয়ে দেখাও অর্থ বিনা। অর্থ বিনা তুমি চলতে পারবে না। টাকা পয়সা ছাড়া তোমার জীবন চর্যা মানে এগিয়ে নিয়ে যাওয়া, এটা নেক্সট টু ইম্পসিবল, এটা সম্ভব না। আর যৌন কামনা বাসনা ছাড়া তোমার ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে না কখনো। সুতরাং এই দুটো তো অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু ভারতীয় দর্শনে যেটা বারবার করে বলা হচ্ছে, অতিরিক্ত কোনো কিছু ভালো না। অর্থ অনর্থের মূল কখন হয়? যতটুকু তোমার প্রয়োজন সেইটুকু অর্থ তুমি তোমার কাছে রাখো, যেটা তোমার প্রয়োজন সেটা ঠিক আছে। কিন্তু অতিরিক্ত অর্থ তুমি যখন তোমার নিজের কাছে গচ্ছিত করে রাখবে, বা অতিরিক্ত অর্থ তুমি যখন তোমার নিজের কাছে স্টোর করে রাখবে, হ্যাঁ, তখনই কিন্তু বিষয়টা গিয়ে দাঁড়াবে যে সেই অর্থই কিন্তু তোমার অনর্থের মূল, তোমাকে কিন্তু সেই অর্থই সেখানে শেষ করে দেবে। সুতরাং ভারতীয় দর্শনে, হ্যাঁ, এবং এই অর্থ এবং কামকে অবশ্যই পুরুষার্থ হিসেবে স্বীকার করা হয়েছে, কারণ মনে করা হয়েছে যে এটা মানুষের জীবন চর্চা পরিচালনা করার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু বারবার করে তার সাথে এটাও বলা হয়েছে যে এবং এই অর্থ এবং কামকে অবশ্যই ধর্মের দ্বারা পরিচালিত হওয়া উচিত। এই জন্য ধর্মকে প্রথম স্থানে রাখা হয়েছে। সেকেন্ড স্থানে ধর্ম, তারপর অর্থ, কাম, তারপরে মোক্ষ। প্রথমেই হচ্ছে ধর্ম। ধর্মের কাজটা কি? এই কাম এবং অর্থ যেন বিপথে না চলে যেতে পারে, বা অনৈতিক উপায়ে যেন আমরা আমাদের কামনাকে চরিতার্থ করতে না পারি, বা অনৈতিক উপায় অবলম্বন করে যেন আমরা আমাদের অর্থকে উপার্জন করতে না পারি। এইটাই হচ্ছে ধর্মের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। ঠিক আছে? এই কারণেই অনেকের এটা মনের মধ্যে প্রশ্ন জাগে যে পুরুষার্থ হিসাবে অর্থ এবং কামকে কেন ইনক্লুড করা হয়েছে। অর্থ এবং কাম যতটুকু প্রয়োজন ততটুকুই ভালো, কোনো কিছুই কখনো অতিরিক্ত, অতিরিক্ত, হ্যাঁ একদম মিডিল পথ, হ্যাঁ, হ্যাঁ, সত্যি সত্যি মধ্যম মার্গী সবাই। যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি তোমার নিজের কাছে রাখো, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই কিন্তু কখনোই ভালো না। এক্সট্রিমিস্ট, আমি বারবার করে বলি, বৌদ্ধ দর্শন পড়াতে গিয়ে বা অন্য কোনো দর্শন, সোশ্যাল পলিটিক্যাল অনেক ক্ষেত্রে পড়াতে গিয়ে আমি বলেছি, এবং অ্যারিস্টটলও তার নিজের দর্শনে বারবার করে স্বীকার করেছেন যে মধ্যম পন্থা অবলম্বন করাই কিন্তু একটা গোল্ডেন পাথ। এটা মানুষ ভালো থাকতে পারে, কোনো কিছু এক্সট্রিম ভালো না।
হ্যাঁ, একদম এক্সট্রিম, হ্যাঁ তুমি খুব দুঃখ কষ্টে রয়েছো, সেটাও যেমন তোমার জন্য ভালো না, তেমনি ভাবে অতিরিক্ত অর্থ তুমি তোমার কাছে গচ্ছিত করে রেখেছো, এটাও তোমার নিজের জন্য কখনো ভালো না। যতটুকু তুমি তোমার নিজের জন্য প্রয়োজন, সেইটুকুই তুমি তোমার নিজের কাছে রাখো। এবং গান্ধীজি তার অচিতন্ত্রে বারবার করে তার ট্রাস্টিশিপে এই কথাটাই বলতে চেয়েছেন, যে যেটুকু প্রয়োজন, হ্যাঁ তার, সেটা তুমি তোমার কাছে রাখো। হ্যাঁ, বাকি যা কিছু রয়েছে তুমি সেটা যাদের প্রয়োজন, সমাজে যাদের প্রয়োজন আছে বলে মনে করছো, তুমি সেটাকে ভলেন্টারিলি সেটাকে ডিস্ট্রিবিউট করে দাও। সেখানে হিংসার কিন্তু কোনো রকম কোনো স্থান নেই। অ্যান্ড দিস, এইভাবেই গান্ধী তার দর্শনে পঞ্চমহাব্রতের যে কনসেপ্টটা, তিনি বলছেন যে একজন প্রকৃত যিনি সত্যাগ্রহী মানুষ হবেন, তিনি কিন্তু তার জীবনে এই পঞ্চমহাব্রতকে অবশ্যই কিন্তু তিনি তার জীবনে পালন করবেন। এবং গান্ধীজি কিন্তু একজন এথিক্যালি, হ্যাঁ বলছে, তিনি বলছেন কিন্তু যে ইন্দ্রিয় কামনা কখনোই খারাপ জিনিস নয়, কিন্তু এটা একটা পরিশীলিত উপায়ে যতটুকু প্রয়োজন ততটুকু, কিন্তু তার বাইরে গিয়ে যদি তোমার কামনা বাসনা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, সেটা কিন্তু কিন্তু আখেরে অনর্থেরই মূল কারণ হয়। এই জন্য গান্ধী অ্যাডভোকেটস রিজিড এথিক্যাল ডিসিপ্লিন, এবং এই কারণে তিনি ভীষণভাবে নৈতিকতার দিক থেকে এথিক্যালি ডিসিপ্লিনড হওয়ার কথা তিনি বলেছেন। তিনি আমাদের সেক্সকে কন্ট্রোল করার কথা বলেছেন, তিনি আমাদের সেন্স অর্গ্যানগুলো যেগুলো রয়েছে সেগুলোকে তিনি কন্ট্রোল করার কথা বলেছেন, এবং প্রকৃতভাবেই, হ্যাঁ তিনি মানবতার জয়গান করেছেন। অর্থাৎ তিনি এটাই বলেছেন যে অহিংসার অর্থ শুধুমাত্র হিংসা না করা এইটুকুই নয়, অহিংসার এর একটা বিশাল বড় অর্থ রয়েছে, সেটা হচ্ছে কিন্তু ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা মানে হচ্ছে এটা নয় যে কেউ তোমার কোনো ক্ষতি করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং তুমি সেই ক্ষতিটাকে স্বীকার করে নিচ্ছ, ঠিক আছে, তা কিন্তু নয়। ভালোবাসা মানে হচ্ছে এটা, যে মানুষের জন্য কাজ করা, তার ভালোর কথা ভেবে কাজ করা। অর্থাৎ কোনো মানুষ যদি তোমার ক্ষতি করতে আসে, তুমি তাকে প্রতিহত করো, ঠিক আছে, তুমি ক্ষতি হতে দিও না, নিজের কখনো ক্ষতি হতে দিও না। ওই যে আমরা বলি না যে ভালো থাকাটা কিন্তু সবসময় নিজের থেকে শুরু হয়। প্রথমে হচ্ছে নিজের ভালো থাকতে হবে, তারপর তুমি তোমার পাশের মানুষকে ভালো রাখতে পারবে, তারপর তুমি তোমার সমাজকে ভালো রাখতে পারবে। সুতরাং নিজে তোমার প্রতি কেউ কন্টিনিউয়াসলি অন্যায় করে যাচ্ছে এবং সেই অন্যায়টাকে তুমি প্রশ্রয় দিয়ে যাচ্ছ, দ্যাট ইজ নট ভালোবাসা। সেটাকে কিন্তু বলা হয় ভীরুতা, বা তাকে কিন্তু বলা হয় কাওয়ার্ডনেস। গান্ধীজি বলেছেন যে কাওয়ার্ড হওয়ার থেকে বা ভীরু হওয়ার থেকে কিন্তু হিংসাত্মক উপায় অবলম্বন করা বা ভায়োলেন্ট হওয়া বা ঘুরে দাঁড়ানো, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে, খুব বেশি পরিমাণে দরকার। এবং তার জন্য তুমি তাকে প্রতিহত করো। ইংরেজরা যখন ভারত আক্রমণ করছেন, হ্যাঁ ইংরেজরা যখন ভারত আক্রমণ করছেন, গান্ধীজি বলছেন যে হিংসাত্মক পথ অবলম্বন করার দরকার নেই, তুমি তাদের প্রতিহত করো। হ্যাঁ, তুমি তাদেরকে সাপোর্ট করো না। হ্যাঁ, তুমি, আমি আমি আসছি সেই বিষয়টা আমি আলোচনা করব অন্যদিকে, নাহলে আলোচনাটা ঘুরে যাবে, আমি আলোচনা করছি। অ্যান্ড দিস অ্যাপ্লিকেশন অফ অহিংসা, বলছে এই অহিংসার যে থিওরি, তিনি যে শুধুমাত্র ব্যক্তির স্তরেই রেখেছেন বা পুরো ব্যক্তি মানুষকেই শুধুমাত্র এই অহিংসার পথ অবলম্বন করার কথা বলছেন, তা কিন্তু শুধু নয়। দ্য অ্যাপ্লিকেশন অফ অহিংসা টু পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রবলেম, বলছে যে আমাদের ভারতবর্ষের যে সোশ্যাল প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম অ্যান্ড ইকোনমিক যে প্রবলেম সেই সময় দেখা গেছিল, তিনি কিন্তু এই নন ভায়োলেন্স বা অহিংসার দ্বারাই, হ্যাঁ তিনি কিন্তু বলছেন যে সমস্ত প্রবলেমকে সমাধান করা কিন্তু সম্ভব। প্রবলেমের সমাধানের জন্য হিংসাত্মক উপায় অবলম্বন করার কোনো রকম কোনো মানে হয় না। নন ভায়োলেন্স ইজ আ রুল অফ কন্ডাক্ট, not only in individual life but also in political, social and economic life, and this is the greatest contribution, এই থিওরিটাই, this theory is the greatest contribution of MK Gandhi to the world's culture and civilization. অর্থাৎ এই আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনকে, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অহিংসার যে থিওরি তিনি যে দিয়েছেন, এটার জন্যই তিনি কিন্তু, দেখো জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শনও কিন্তু অহিংসার থিওরি দিয়েছেন, কিন্তু তারা যে অর্থে অহিংসা শব্দটাকে ব্যবহার করেছেন, গান্ধীজি কিন্তু আরো ব্যাপক অর্থে, একটা পজিটিভ সেন্সে, প্রেম ভালোবাসার সেন্সে তিনি কিন্তু এই অহিংসা শব্দটাকে তিনি কিন্তু তার দর্শনে প্রচার করেছেন। এবং তিনি এখানে খুব সুন্দর একটা কথা, যে ভায়োলেন্স, গান্ধীজি বলছেন যে ভায়োলেন্স ব্রিড ভায়োলেন্স,
হ্যাঁ, হিংসা সবসময় হিংসাকে বয়ে আনে। তুমি কখনো এটা ভাববে না যে হিংসার দ্বারা হিংসাকে কখনো জয় করা যায়। অ্যান্ড ভায়োলেন্স মে এন্ড অ্যান ইভিল সিস্টেম, অর্থাৎ ভায়োলেন্স বা হিংসা সবসময় খারাপ, কোনো সময় সেটা ভালো হতে পারে না। ঠিক আছে, ভায়োলেন্স মে এন্ড, ভায়োলেন্স মে এন্ড অ্যান ইভিল সিস্টেম বাট ইট টেন্ডস টু রিকয়েল আপন ইটস অথর। অর্থাৎ মনে করো তুমি কোনো একটা কাজ করার জন্য তুমি ভায়োলেন্ট উপায় অবলম্বন করছো বা তুমি হিংসাত্মক পথ অবলম্বন করছো, যে মানুষটা হিংসাটা করছে, তুমি ভেবে দেখো না যে মানুষটা হিংসাটা করছে তার কতটা চারিত্রিক বা তার কতটা নৈতিক অধঃপতন হচ্ছে। ঠিক আছে, এই জন্য তিনি এখানে বলছেন যে ভায়োলেন্স ব্রিড ভায়োলেন্স, ভায়োলেন্স সবসময় ভায়োলেন্সকেই ডেকে আনে। হিংসার দ্বারা কিন্তু কখনো মহৎ কার্য সম্পন্ন করা যায় না, হিংসা সবসময় হিংসাকে বয়ে আনে। এবং তিনি বলছেন যে এই যে সমাজে আমি বারবার করে হিংসা দেখছি, হিংসা তিনি কোন ক্ষেত্রে দেখছেন? ধনী শ্রেণীর মানুষের, দরিদ্র মানুষের সাথে হিংসা, বা ইংরেজদের ভারতবাসীর প্রতি হিংসা, এই যে ভায়োলেন্স, এই জায়গাটা সেই সময় তো ইন্ডিয়া ভায়োলেন্ট হয়ে উঠেছিল। সব জায়গায় দেখা যাচ্ছে ভারতবাসীরা মানে লড়াই করছে, ইংরেজদের এগেনস্টে লড়াই করছে, ইংরেজরা ভায়োলেন্ট হচ্ছে, এখানকার মানুষজন ভায়োলেন্ট হচ্ছে, গুলিগালা চলছে। এখানে কি হচ্ছে? প্রচুর মানুষের প্রাণ চলে যাচ্ছে। এবং তিনি এখানের একটা মানে মেন জায়গাটা তিনি খুঁজে বার করেছেন, তিনি তার দর্শনে তিনি বলছেন যে ভায়োলেন্সের প্রকৃত জায়গাটা কোনটা জানেন? এই ভায়োলেন্স যে মানুষ হচ্ছে, ভায়োলেন্ট যে মানুষ হচ্ছে, তার প্রকৃত হচ্ছে বিষয়টা যার মধ্যে নিহিত রয়েছে, যে সূত্রের মধ্যে নিহিত রয়েছে, দ্যাট ইজ কল্ড এক্সপ্লয়টেশন। ঠিক আছে, এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ। সবাই সবাইকে কম বেশি শোষণ করছে। খেয়াল করে দেখো, তুমি পরিবারের ক্ষেত্রেই খেয়াল করে দেখো, যে মানুষটা আর্নিং মেম্বার পরিবারে রয়েছে, সে সবসময় কিন্তু বাড়ির যে মানুষটা, যে বাড়িতে রয়েছে, বাড়িতে যে পরিশ্রম করছে তাকে শোষণ করছে কন্টিনিউয়াসলি, সব দিক থেকে সে শোষণ করছে। এইবার খেয়াল করে দেখো, যারা ধনী ব্যক্তি সমাজে, তারা কি করছে? তারা দরিদ্র ব্যক্তিকে শোষণ করছে। আবার তুমি দেখো যে ইংরেজরা ভারতবর্ষে এসে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপরে কি করছে? তারা ভারতবাসীকে শোষণ করছে। বলছে এই ভায়োলেন্স বা হিংসাটা যে জায়গায় নিহিত আছে, সেটা কিন্তু এই এক্সপ্লয়টেশনে নিহিত আছে। এই জন্য গান্ধীজি বলছেন যে এক্সপ্লয়টেশন, তোমাদের কিন্তু এই বিষয়টা ভালো করে বুঝতে হবে, একদম ভেতরে গিয়ে বুঝতে হবে যে এক্সপ্লয়টেশন কি, শোষণ কিভাবে হচ্ছে। সমাজের সব জায়গায় শোষণ হচ্ছে। ঠিক আছে, তুমি যখন একটা কাজের জায়গায় যাচ্ছ, যারা সিনিয়র রয়েছে তারা জুনিয়রদের শোষণ করছে, বিভিন্নভাবে শোষণ করছে। তাই নয় কি? আমি কি কোনো জায়গায় ভুল বলছি? তুমি কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছ, যারা সিনিয়র স্টুডেন্টসরা আছে তারা জুনিয়র স্টুডেন্টসদের কোনো না কোনো ভাবে শারীরিকভাবে অ্যাসল্ট করছে, মানসিকভাবে অ্যাসল্ট করছে, এক্সপ্লয়েট করছে, তাকে শোষণ করছে। সুতরাং গান্ধীজি বলছেন যে এক্সপ্লয়টেশন ইজ দ্য এসেন্স অফ ভায়োলেশন। ঠিক আছে, বলছে এই শোষণই হচ্ছে কিন্তু ভায়োলেন্স, মানে এই তোমার ভায়োলেন্স। ঠিক আছে, এই শোষণই হচ্ছে কিন্তু ভায়োলেন্সের প্রধান কারণ। মানুষ কেন এত হিংস্র হয়ে উঠছে, তার প্রধান কারণ নিহিত আছে কিন্তু এই এক্সপ্লয়টেশন। সব জায়গায় এক্সপ্লয়টেশন। সংসারে দাঁড়িয়ে শাশুড়ি বৌমাকে এক্সপ্লয়েট করছে, শাশুড়ি বৌমাকে শোষণ করছে, হাজবেন্ড ওয়াইফকে শোষণ করছে। ঠিক আছে, কোনো ধনী শ্রেণী গরিব শ্রেণীকে শোষণ করছে। হ্যাঁ, কার্যক্ষেত্রে যাচ্ছ, সিনিয়র টিচাররা জুনিয়র টিচারদের শোষণ করছে। তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছ, সিনিয়র দাদা দিদিরা জুনিয়র যারা ভাই বোন রয়েছে তাদেরকে শোষণ করছে। শোষণ সমস্ত জায়গায় রয়েছে। ঠিক আছে, এবং গান্ধীজি বলছেন যে এক্সপ্লয়টেশন ইজ দ্য এসেন্স অফ ভায়োলেন্স, দ্য প্রিন্সিপাল অফ নন ভায়োলেন্স নেসেসিটেটস কমপ্লিট অ্যাবস্টেনশন ফ্রম এক্সপ্লয়টেশন ইন এনি ফর্ম। অর্থাৎ অহিংস হতে গেলে, হ্যাঁ, অহিংস হতে গেলে কোনোভাবেই কিন্তু এই এক্সপ্লয়টেশনকে নিজের জীবনে প্রশ্রয় দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি কাউকে শোষণ করবে না এবং তুমি কারোর দ্বারা শোষিত হবে না। তোমাকে কেউ যদি শোষণ করতে চায়, তোমাকে যদি কেউ এক্সপ্লয়েট করতে চায়, তুমি তাকে প্রতিহত করো। ঠিক আছে, তুমি তাকে এক্সপ্লয় করতে দিও না তোমাকে। তার দ্বারা তুমি নিজেকে ভালো রাখো, এবং তুমি যে তাকে প্রতিহত করছো, সেখানে তুমি কোনো রকম কোনো হিংসাত্মক পথ অবলম্বন করছো না। তুমি ওই মানুষটার ভালোর জন্যই তুমি তাকে প্রতিহত করছো, যে না তুমি আমাকে এক্সপ্লয়েট করো না, তুমি আমাকে শোষণ করো না। এর দ্বারা তুমি যেমন নিজেকে ভালো রাখছো, তুমি তার দ্বারা সেই মানুষটারও কিন্তু ভালো চাইছো।
গান্ধীজি বলছেন যে ইংরেজরা যখন ভারতবর্ষে এসে ভারতবর্ষের যে মানুষদের যে শোষণ করছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তিনি বলছেন যে তুমি ইংরেজদের নন কোঅপারেশন করো। ঠিক আছে, তুমি ইংরেজদের কোনো ব্যাপারে তুমি হচ্ছে কোঅপারেট করো না। তুমি তাদের কোনো ব্যাপারে ধরো তুমি কোনো কাজে তাদেরকে কখনো কোনোভাবে হেল্প করো না। ঠিক আছে, এইভাবে তুমি তাদেরকে প্রতিহত করো যে না, আমি তোমাকে কোনোভাবেই হেল্প করবো না। ঠিক আছে, আমি নিষ্ক্রিয় থাকবো, আমি কোনোভাবে তোমাকে হেল্প করবো না। সুতরাং শোষিত না হওয়ার একটা গুরুত্বপূর্ণ পথ হচ্ছে তাকে প্রতিহত করা, যে তোমাকে শোষণ করছে। এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আজকালকার সমাজের সমস্ত মেয়েদের কাছে এবং ছেলেদের কাছে আমার বক্তব্য, না কোনোদিন কাউকে কখনো শোষণ করবে, না কখনো কারোর দ্বারা নিজে কখনো শোষিত হবে, এক্সপ্লয়েট হবে। কেউ যদি তোমাকে কখনো এক্সপ্লয়েট করতে চায়, সেটা সংসারের ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, বা বিভিন্ন ক্ষেত্রে হোক, তোমাকে হিংসাত্মক পথ অবলম্বন করার দরকার নেই। তুমি তাকে প্রতিহত করো যে না, তুমি আমাকে এক্সপ্লয় করতে পারবে না। ঠিক আছে, এক্সপ্লয় নিজেকে হতে দেবে না, এবং নিজেও কাউকে কিন্তু এক্সপ্লয়টেশন করবে না কখন। হ্যাঁ, অ্যান্ড তিনি বলছেন ইট ইজ অনলি হোয়েন আ ম্যান অ্যান্ড উইমেন হ্যাজ ডান বডি লেবার ফর দ্য শেক অফ দ্য সার্ভিস। বলছে কোনো একটা সার্ভিসে, বলছে বলছে প্রকৃতিরই এটা নিয়ম। হ্যাঁ, তিনি বলছেন, তিনি তো অর্থনৈতিক ক্ষেত্রেই এক্সপ্লয়টেশন শব্দটা তিনি এক্ষেত্রে ব্যবহার করছেন। মনে রাখবে, ট্রাস্টিশিপ কিন্তু একটা অর্থনৈতিক ক্ষেত্র, ইকোনমিক স্পেয়ার, যেখানে গান্ধীজি আলোচনা করছেন অহিংসা নিয়ে। এবং এক্সপ্লয়টেশন শব্দটা এই ক্ষেত্রে স্পেসিফিক্যালি তিনি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহার করছেন। এবং তিনি বলছেন যে কোনো মানুষ যদি শ্রমের বিনিময়ে কোনো কিছু অর্জন করে, তার বিনিময়ে সে শ্রম দিয়েছে, সে তার নিজের লেবার দিয়েছে, হ্যাঁ, সে শ্রম দিয়েছে, শ্রমের বিনিময়ে সে যদি কোনো কিছু পাওয়ার অধিকারী হয়, তাকে কিন্তু প্রকৃতই সেটা তোমাকে দিতে হবে। সেখানে তুমি যদি মনে করো যে কম পয়সায় তাকে কাজ করিয়ে নেব, তাকে অনেক অনেক বেশি শ্রম সে করবে, কিন্তু তার বিনিময়ে আমি তাকে কোনো অর্থ প্রদান করব না, এটাও কিন্তু আখেরে তোমার কিন্তু চুরিরই সমান। এটাও কিন্তু দেখো, ইট ইজ অনলি হোয়েন আ ম্যান অ্যান্ড উইমেন হ্যাজ ডান বডি লেবার ফর দ্য সেক অফ সার্ভিস দ্যাট হি অর শি হ্যাজ আ রাইট টু লিভ। অর্থাৎ প্রত্যেকটা মানুষের কিন্তু বাঁচার অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষ প্রকৃতির কোলে জন্মগ্রহণ করেছে। তোমার যেমন বাঁচার অধিকার রয়েছে, তেমনি ভাবে কিন্তু আমারও বাঁচার অধিকার রয়েছে। এবং এবং আমি যদি আমার বাঁচার জন্য আমার লেবারটা দিই, ঠিক আছে, আমি যদি আমার পরিশ্রমের দ্বারা কোনো কিছু আর্ন করি, হ্যাঁ, সেটাকে কিন্তু মানে গ্রহণ করার ক্ষমতা কিন্তু তোমার এখানে কোনোভাবেই নেই। কারণ দ্য ডিভাইন ল ইজ দ্যাট ম্যান মাস্ট আর্ন হিজ ব্রেড বাই লেবারিং উইথ হিজ ওন হ্যান্ডস। হি হু ইটস উইদাউট অফারিং স্যাক্রিফাইস ইটস স্টোলেন ফুড। অর্থাৎ যে পরিশ্রম করছে, বলছে ডিভাইন ল, আমাদের প্রকৃতির নিয়ম। খুব ভালো কথা, এটা ভালো করে বুঝবে। প্রকৃতির নিয়ম আমাদের এটাই বলে যে ম্যান মাস্ট আর্ন, প্রত্যেকটা মানুষকে খাদ্য, বস্ত্র এবং বাসস্থান প্রত্যেকটা মানুষকে আর্ন করতে হয়। হ্যাঁ, আর্ন করতে হয় কি করে? নিজের পরিশ্রমের দ্বারা, তার যে নিজের যে ফিজিক্যাল লেবার, সেই ফিজিক্যাল লেবারের দ্বারা তাকে সেটাকে আর্ন করতে হয়। যে মানুষটা প্রচন্ড পরিশ্রম করে কোনো কিছু আর্ন করছে, হ্যাঁ, তাকে তাকে তোমাকে কিন্তু সেটা দিতে হবে। ঠিক আছে, তার কাছ থেকে কোনোভাবেই তুমি হিংসাত্মক পথ অবলম্বন করে সেটা কিন্তু তুমি হস্তান্তরিত করতে পারবে না। এবং সেটাকে হস্তান্তরিত করা, এর মধ্যে দিয়ে গান্ধীজি কিন্তু অনেক কিছু তার দর্শনে বুঝিয়ে দিলেন এটা, যে কারোর শ্রমের বিনিময়ে তুমি যদি কম টাকা তুমি তাকে দান করো, সেটাও আখেরে কিন্তু তোমার চুরিরই সমান। সেটা আখেরে কিন্তু তোমার স্টোলেন। হ্যাঁ, এটা কিন্তু আখেরে তোমার চুরিরই সমান হয়ে দাঁড়ায়। এখানে তো ভেবে দেখার মতো বিষয় আছে গান্ধীজি কিভাবে বলছেন। হয়তোবা সেই প্রসঙ্গে তিনি ইংরেজদের সঙ্গে ভারতবাসীর যে দ্বন্দ্ব সেই সময় চলছে, ভারতবর্ষের মানুষের তারা দাসের মতো খাটাচ্ছে, কিন্তু তার বিনিময়ে প্রকৃতপক্ষে তাদেরকে কোনো অর্থ তারা দিচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু গান্ধীজি এই থিওরিটা সেখানে এটা বললেন যে ডিভাইন ল বা প্রকৃতির নিয়ম আমাদের এটাই বলে যে যে জিনিসটা যার প্রাপ্য, যে সেটা কে অর্জন করেছে তার শ্রমের বিনিময়ে। এখানে তিনি বলছেন যে স্যাক্রিফাইস মিনস হচ্ছে ব্রেড লেবার, অর্থাৎ খাদ্যের জন্য যে নিজেকে পরিশ্রম করেছে, যে নিজের শারীরিক শ্রম দিয়েছে, যে যেটার পাওয়ার যোগ্য, তাকে কিন্তু অবশ্যই সেটা তোমাকে দিতে হবে। এবং এই ক্ষেত্রেও গান্ধীজি তার দর্শনে তিনি এটা বলছেন যে এভরি হিউম্যান বিইং হ্যাজ আ রাইট টু লিভ। অর্থাৎ প্রত্যেকটা মানুষের এই জগতে কিন্তু বাঁচার অধিকার রয়েছে। এবং এই ক্ষেত্রেই তিনি কিন্তু খানিকটা পরিমাণে তিনি কিন্তু ইকোনমিক ইকুয়ালিটির কথা তিনি কিন্তু বলেছেন।
অর্থনৈতিক সাম্যের কথা তিনি বলেছেন। এবং এই অর্থনৈতিক সাম্য সমাজে তখনই কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে যখনই কিন্তু অপরিগ্রহ, এই যে ভারতীয় দর্শনের এই যে কনসেপ্টটা, হ্যাঁ, ব্রেড লেবার দিয়ে প্রশ্ন এসেছিল, আসতে পারে, কারণ এটা খুব খুঁটিয়ে প্রশ্ন, এটা না পড়লে এর উত্তর করা কিন্তু সম্ভব নয়। ব্রেড লেবার মানে হচ্ছে, তুমি কিন্তু এটা মনে রাখবে, কোট আনকোট এই লাইনটা তুলে তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্যাক্রিফাইস মিনস ব্রেড লেবার, কে বলেছেন? স্যাক্রিফাইস মিনস ব্রেড লেবার, এই কথাটা কে বলেছেন? ঠিক আছে, যে পরিশ্রম করে যে জিনিসটা যে আর্ন করেছে, ঠিক আছে, তাকে সেটা প্রাপ্য জায়গা, তাকে সেটা দিতে হবে। হি হু ইটস উইদাউট অফারিং স্যাক্রিফাইস, কেউ বিনা পরিশ্রমে, কেউ বিনা পরিশ্রমে, হ্যাঁ, কোনো কিছু পেয়ে গেছে বিনা পরিশ্রমে, কেউ অনেক কিছু পেয়ে গেছে, সেটা কিন্তু আখেরে চুরির সমান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। হি হু ইটস উইদাউট অফারিং স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস মানেই হচ্ছে ব্রেড লেবার, স্যাক্রিফাইস মিনস ব্রেড লেবার। কে তার দর্শনে এই কথা বলেছেন? গান্ধীজি তার দর্শনে কিন্তু এই কথা বলেছেন। সো যে নিজে পরিশ্রমের দ্বারা কোনো অর্থ অর্জিত করেনি, সেটা আখেরে চুরির সমান, তিনি কিন্তু এটা বলছেন। খুব সুন্দর, খুব মানে ডিপ একটা বক্তব্য। এবং গান্ধীজি এই ক্ষেত্রে কিন্তু খানিকটা পরিমাণে তিনি কিন্তু বলছেন যে ইকোনমিক ইকুয়ালিটি ইজ দ্য মাস্টার কি টু দ্য নন ভায়োলেন্ট ইন্ডিপেন্ডেন্স। এবং এই ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থনৈতিক সাম্য, অর্থনৈতিক সমতা আনা বা অর্থনৈতিক সাম্য আনা। এক শ্রেণী এখন ভারতবর্ষে এরকম পজিশনে দাঁড়িয়েছে, এক শ্রেণী ধনী হতে হতে এত ধনী পর্যায়ে চলে গেছে, মানে তার কাছে এত সম্পত্তি সে নিজে হস্তান্তরিত করে রেখেছে, যে বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে সে কোটি 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 বিলিয়ন 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 সম্পত্তি সে বিকিয়ে চলেছে, ধরো, ঠিক আছে। কিন্তু আরেকটা শ্রেণী সেই জায়গাতে কিন্তু সর্বহারা শ্রেণীতে কিন্তু তারা পরিণত হয়েছে। একজন সম্পত্তি হস্তান্তরিত করে রাখার কারণে আরেকটা সম্প্রদায় কিন্তু অবহেলিত পর্যায়ে কিন্তু চলে গেছে। এবং এই কারণেই গান্ধীজি কিন্তু ইকোনমিক ইকুয়ালিটির কথা তিনি বলেছেন। এবং খানিকটা পরিমাণে তিনি কিন্তু সম্পত্তির ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কথা গান্ধীজি কিন্তু তার দর্শনে তিনি কিন্তু স্বীকার করছেন। হ্যাঁ, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সম্পত্তি যার হাতে নেই, যেটুকু তোমার প্রয়োজন সেটুকু তুমি তোমার কাছে রাখো, আর বাকিটা তুমি যদি যাদের প্রয়োজন, হ্যাঁ, সেই 10 জন মানুষ, হ্যাঁ, 10 জন মানুষের কথাই চলে আসছে, এক্স্যাক্টলি সমদুতি, তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, তো যেটুকু তোমার প্রয়োজন সেটুকু তুমি তোমার কাছে রাখো, আর বাকি যেটা আছে তুমি সেটাকে যাদের প্রয়োজন সেটা কিন্তু তুমি তাদের কাছে ডিস্ট্রিবিউট করে দাও। এবং ডিস্ট্রিবিউট করে দিলে কি হবে, সমাজে স্টারভেশন বলে তো কিছু থাকবে না, সমাজে দারিদ্রতা বলে তো কিছু সেখানে থাকবে না, অনাহারে তো কেউ না খেতে পেয়ে, আজ এখনো কিন্তু সমাজে অনাহারে কিন্তু না খেতে পেয়ে প্রচুর মানুষ কিন্তু মারা যায়, প্রচুর মানুষ টাকা পয়সার জন্য ট্রিটমেন্ট করতে পারে না তার বাবা মায়ের। সুতরাং এই অবস্থা তো কখনো তৈরি হবে না যদি আমরা অপরিগ্রহ, ভারতীয় দর্শনের এই যে মহান নীতিটি রয়েছে সেটা হচ্ছে কিন্তু অপরিগ্রহ, যে যতটুকু প্রয়োজন তুমি ততটুকু তোমার নিজের কাছে রাখো, তার থেকে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তুমি তোমার কাছে কিন্তু গচ্ছিত করে রেখো না। এটা কিন্তু গান্ধীজির দর্শনের, আমি বলবো অচিতন্ত্রের, এটা কিন্তু সর্বশ্রেষ্ঠ বক্তব্য বলে আমি মনে করি। অ্যান্ড তিনি এই প্রসঙ্গে বলছেন, হ্যাঁ, কেউ কথা বলো না প্লিজ, এভরি পার্সন, এভরি পার্সন, এবং তিনি মানুষকে এখানে সাজেশন দিচ্ছেন যে এভরি পার্সন, রাবিয়া মাইক্রোফোনটা মিউট করো প্লিজ, এভরি পার্সন শুড রিডিউস হিজ ওয়ান্টস, এবং তার জন্য যেটা প্রয়োজন যে তোমার যে চাহিদা সেই চাহিদাটাকে একটা লিমিটেশনে নিয়ে চলে আসা। হ্যাঁ, যে অতিরিক্ত চাহিদাই তো তোমার অতিরিক্ত কামনা বাসনার কারণ। সো এভরি পার্সন শুড রিডিউস হিজ ওয়ান্টস টু আ মিনিমাম, যতটুকু প্রত্যেকটা মানুষ, যদি আমরা এটা ভাবতে শিখি যে যতটা আমার প্রয়োজন ততটুকুই শুধু আমার কাছে থাকবে, এবং বাকিটা আমার তো প্রয়োজন নেই, ঠিক আছে, আমি সেটাকে যাদের দরকার তাদেরকে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এভরি পার্সন শুড রিডিউস হিজ ওয়ান্টস টু আ মিনিমাম, এক্সারসাইজ সেলফ রেস্ট্রেন্ট, অর্থাৎ নিজেকে সংযত করা। হ্যাঁ, এটা যদি আমরা অভ্যাস করি যে নিজেকে সংযত করা, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমার নিজের কাছে রাখবো ইন এভরি স্পিয়ার অফ লাইফ। এবং আমরা যদি প্রত্যেকে আমরা সিম্পল লাইফ লিড করি, খেয়াল করো, হ্যাঁ, আমরা যদি প্রত্যেকে যদি সিম্পল লাইফ লিড করি, তাহলে কিন্তু আমাদের এই সমাজে দারিদ্রতা বলে কিছু থাকবে না, আমাদের এই সমাজে স্টারভেশন বলে কিন্তু এই সমাজে কিছু থাকবে না। কত সুন্দর গান্ধীজির বক্তব্য! আমরা কিন্তু এই বক্তব্যগুলোকে অনেক ক্ষেত্রে মিস ইন্টারপ্রেট করি, আমরা এই বক্তব্যগুলোকে কিন্তু অপব্যাখ্যা করি। এইবার মেন
এইবার মেন তত্ত্ব আমরা কিন্তু এই জায়গাতে আলোচনা করব, ট্রাস্টিশিপের আরো কিছু কনসেপ্ট এখানে ট্রাস্টিশিপের তিনি দিয়েছেন। আশা করি অনেকটা কনসেপ্ট তোমাদের এইখানে ক্লিয়ার হয়ে গেছে। বলছে দ্য ওয়েলদি শুড নট বি ডিসপোজড অফ দেয়ার পজিশন। ঠিক আছে, যারা ওয়েলদি রয়েছে, হ্যাঁ, শুড নট বি ডিসপোজড অফ দেয়ার পজিশন বিকজ দ্যাট উড ইমপ্লাই রিসর্ট অফ ভায়োলেন্স। অর্থাৎ তিনি তিনি এখানে বলছেন যারা ওয়েলদি পিপল রয়েছে, যারা সমাজে ধনী ব্যক্তি রয়েছে বা ওয়েলদি পিপল রয়েছে, কেউ কিন্তু নিজেকে, তুমি তার নিজের সম্পত্তির কখনো তুমি নিজেকে মালিক বলে কিন্তু মনে করো না। হ্যাঁ, এবং আমি কখনোই তোমাকে এটা বলিনি, গান্ধীজি কিন্তু এটা বলছেন, আমি কখনোই এটা বলিনি তোমার যা কিছু আছে তুমি সবটাই লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, ডিসপোজ করে দাও, এই কথাটা কিন্তু আমি কখনোই বলিনি। আমি বলেছি হচ্ছে এটা, গান্ধীজি বলছেন যে আমি বলেছি এটা, যতটুকু তুমি তোমার কাছে প্রয়োজন ততটুকুই তুমি তোমার কাছে রাখো। আমি যদি তোমাকে বলি যে তুমি সবকিছু অন্যকে বিতরণ করে দাও, এটাও এক প্রকার হিংসাত্মক কার্য, এটা করা কখনোই উচিত নয়। ঠিক আছে, যতটুকু তুমি তোমার কাছে প্রয়োজন সেইটুকু তুমি তোমার কাছে রাখো। দে শুড অ্যাক্ট অ্যাজ ট্রাস্টিজ। তুমি কখনোই, গান্ধীজি এখানে বলছেন যে তুমি প্রথমতই এটা মনে রাখবে যে কোনো সম্পত্তির মালিকই কিন্তু তুমি নিজে কখনো নও। ঠিক আছে, ইউ আর নট হচ্ছে তোমার এই যে এই লাইনটা যেটা আছে, দ্য ওয়েলদি শুড নট ডিসপোজড অফ দেয়ার পজিশনস বিকজ দে উড ইমপ্লাই রিসোর্ট অফ ভায়োলেন্স, দে শুড অ্যাক্ট অ্যাজ ট্রাস্টিজ। অর্থাৎ তুমি এখানে কখনোই নিজেকে সম্পত্তির মালিক বলে মনে করো না, তুমি মনে রাখবে যে তুমি শুধুমাত্রই সম্পত্তির তত্ত্ববধায়ক মাত্র অফ দেয়ার সুপারফ্লস ওয়েলথ। হ্যাঁ, তোমার যেটা অতিরিক্ত সম্পত্তি রয়েছে তুমি তোমার তোমার কাছে সেটাকে তত্ত্বাবধানে তুমি রেখেছো, কিন্তু যখন যে যার প্রয়োজন সেই সম্পত্তিটা তুমি কাউকে দিতে, সেটা কিন্তু তুমি কখনো পিছপা হবে না। You should act as trustees of their superfluous wealth and use it for the food of society. সেখানে যেখানে তুমি দেখছো যে সমাজে খাদ্যের অভাব হচ্ছে, আর তুমি সেখানে তোমার গচ্ছিত ধনের নিজেকে তুমি মালিক বলে সেটাকে তুমি তোমার নিজের কাছে সঞ্চয় করে রেখেছো, ঠিক আছে, সেটা কিন্তু তোমার আখেরে চুরিরই সমান। তুমি মনে রাখবে তুমি শুধুমাত্রই সেই সম্পত্তির তত্ত্ববধায়ক মাত্র, তুমি সেই সম্পত্তির শুধুমাত্রই ওছি, এবং যখন যার প্রয়োজন হবে, ফুড ফর দ্য সোসাইটি, যখন যার প্রয়োজন হবে তুমি তাকে কিন্তু উইলিংলি অ্যান্ড ভলেন্টারিলি সেটা কিন্তু তুমি ডিস্ট্রিবিউট করবে। অ্যান্ড গান্ধী বিলিভস ইন দ্য ট্রাস্টিশিপ অফ দ্য ওয়েলদি। এটা আমাদের প্রশ্ন আসে, গান্ধী বিলিভস ইন দ্য ট্রাস্টিশিপ অফ দ্য ওয়েলদি মানে হচ্ছে সম্পত্তির যে অধিতন্ত্র তিনি তার দর্শনে স্বীকার করেন। তিনি মনে করেন আমরা কেউই কখনো সম্পত্তির মালিক নই। এবং এই প্রসঙ্গে শ্রী অরবিন্দ অলসো সেজ, শ্রী অরবিন্দ কিন্তু গান্ধীজির মতো একই বক্তব্য তিনি রাখছেন। তিনি বলছেন যে অল ওয়েলথ, এই জগতে যা কিছু রয়েছে, এই জগতে যা কিছু সম্পত্তি রয়েছে, অল ওয়েলথ বিলংস টু গড, সবকিছুই তো ঈশ্বরের। হ্যাঁ, তুমিও ঈশ্বরের দান, আমিও ঈশ্বরের দান, আমরা সবাই ঈশ্বরের দান, আর এই জগতে যা কিছু বস্তু রয়েছে সবই তো আমাদের ঈশ্বরের দান। সো অল ওয়েলথ বিলংস টু গড। সত্যি সত্যি যদি এই জগতের মালিক কেউ হয়, এই জগতের সমস্ত সম্পত্তির মালিক যদি কেউ হন, এবং সেটা তো ঈশ্বর, সেটাকে তুমি নিজেকে মালিক বলে দাবি করতে পারো? তুমি মালিক কিন্তু কখনোই নও। অল ওয়েলথ বিলংস টু গড অ্যান্ড দোজ হু হোল্ড ইট। হ্যাঁ, তুমি তোমার কাছে এখন আপাতত এই জায়গাটা তোমার নামে রয়েছে, তার মানে এই জায়গাটার মালিক তুমি নও। হ্যাঁ, এই জায়গাটার শুধুমাত্র তুমি তত্ত্ববধায়ক মাত্র, অর্থাৎ তুমি এই জায়গাটা দেখভাল করে রেখেছো। হ্যাঁ, যদি তোমার প্রয়োজন হয় তুমি এই জায়গাটাকে তোমার নিজের প্রয়োজনে কাজে লাগাবে, কিন্তু যদি তুমি দেখো যে তোমার এই জায়গাটা কাজে লাগছে না, ঠিক আছে, তুমি সেই জায়গাটা যার প্রয়োজন তাকে তুমি ডিস্ট্রিবিউট করবে, তাকে তুমি দিয়ে দেবে। না, নেচার তো তোমাকে এনাফ জিনিস দিয়ে রেখেছে, এনাফ ফুড, এনাফ সবকিছু কিন্তু নেচার তোমাকে দিয়ে রেখেছে। ঠিক আছে, সুতরাং একটা সিম্পল লাইফ লিড করার জন্য যা 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 প্রয়োজন নেচারে কিন্তু আমাদের সব রয়েছে। অন্য প্রাণীর তো এরকম ভাবে সম্পত্তি হস্তান্তরিত করে রাখার কোনো রকম কোনো প্রয়োজন হয় না, তাহলে মানুষের কেন প্রয়োজন হয়? তাই না, মানুষেরও তো দরকার নেই। প্রত্যেকটা মানুষ যদি আমরা সিম্পল লাইফ লিড করতে পারি তাহলে তো সমাজে দারিদ্রতা বলে আর কোনো কিছু কারোর থাকবে না। সো গান্ধীজি সেজ এভরিথিং বিলংস টু গড। গান্ধীজি বলছেন এভরিথিং বিলংস টু গড, দেয়ারফর ইট ইজ ফর হিজ পিপল অ্যাজ আ হোল, not for a particular individual. When an individual
হ্যাজ মোর দ্যান হিজ প্রপোর্শনের পোর্শন, অর্থাৎ তোমার যে পোর্শন দরকার তার থেকে মোর দ্যান এনাফ তুমি তোমার কাছে সঞ্চয় করে রেখেছো, ইট বিকামস আ ট্রাস্টি ফর দ্য পোর্শন অফ গডস, মানে গডের যে মালিক, তুমি মনে করবে গডই সমস্ত সম্পত্তির মালিক এবং সেখানে শুধুমাত্রই তুমি তত্ত্ববোধায়ক মাত্র, যেখানে যার প্রয়োজন তুমি ট্রাস্টি। ট্রাস্টিরা কি করে, হ্যাঁ ট্রাস্টিদের হাতে একটা ক্ষমতা থাকে, ট্রাস্টিরা যখন যাকে প্রয়োজন ট্রাস্টিদের হাত থেকে সেটা ডিস্ট্রিবিউট হয়, এবং তুমি মনে রাখবে এই সম্পত্তিটার মালিক তুমি নাও, এই সম্পত্তিটার ট্রাস্টি তুমি, তোমার হাতে এখন রয়েছে, পরবর্তীকালে যখন যার প্রয়োজন তুমি তাকে উইলিংলি সেটা ডিস্ট্রিবিউট করবে। এবং সমাজে এই মানে এই নীতি প্রচলন হওয়ার জন্য বা প্রত্যেক মানুষকে তিনি কিন্তু অহিংস পথ অবলম্বন করার কথা বলেছেন, এবং তিনি যে শুধুমাত্রই অহিংস হওয়ার কথা বলেছেন তা নয়, তিনি সোশ্যাল, পলিটিক্যাল এবং ইকোনমিক স্ফিয়ার অফ লাইফ, এভরি স্ফিয়ার অফ লাইফ তিনি কিন্তু মানুষকে অহিংসার পথ অবলম্বন করার কথাই তিনি বলেছেন। এবং এই প্রসঙ্গে তার খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, এই যে ক্যাপিটালিজম বা এই যে মার্কসের যে বক্তব্য, তার যে সমাজতান্ত্রিক তার যে বক্তব্য, তিনি বলছেন যে শোনা যাচ্ছে না আমার কথা, কি তোমরা শুনতে পাচ্ছ না? একটু বলো তো। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো, হ্যাঁ, পরিষ্কার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। তো গান্ধীজি এখানে বলছেন এই যে ক্যাপিটালিজমের যে থিওরি, হ্যাঁ, বা মার্কসের যে থিওরি, বলছে যে ক্যাপিটালিজম ইজ বেসড অন এক্সপ্লয়টেশন অ্যান্ড ভায়োলেন্স। বলছে যে এই যে তুমি এই জগতে ক্যাপিটালিজম বা কারোর মালিকানা, আমরা বলি না মালিকানা, মালিকানা দিন, এর মালিকানা দিন, এ সম্পত্তির এ হচ্ছে মালিক। বলছে ক্যাপিটালিজমের এই থিওরি মেনলি তো দাঁড়িয়ে রয়েছে এক্সপ্লয়টেশনের উপরে, মেনলি তো দাঁড়িয়ে রয়েছে ভায়োলেন্সের উপরে, হ্যাঁ, পুয়ার ব্যক্তিকে ভায়োলেন্ট উপায়ে তাদের কাছ থেকে সম্পত্তি হস্তান্তরিত করে সমস্ত কিছু নিজের বলে দাবি করা, মালিকানা, নিজেকে মালিক বলে দাবি করা, এই যে ক্যাপিটালিজমের যে থিওরি, হ্যাঁ তিনি বলছেন এই ক্যাপিটালিজমের থিওরির মধ্যে কিছু নেই। তার কারণ এই ক্যাপিটালিজমের থিওরি মেনলি যে বিষয়বস্তুর উপরে দাঁড়িয়ে রয়েছে সেটা এক্সপ্লয়টেশনের উপরে দাঁড়িয়ে রয়েছে, সেটা ভায়োলেন্সের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই জন্য গান্ধীজি বলছেন যে এই থিওরিকে, মার্কসের এই থিওরিকে আমি কিন্তু আমার দর্শনে কখনোই সমর্থন করি না। এবং নন ভায়োলেন্স অ্যান্ড হারমোনিয়াস কোঅপারেশন, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, যে নন ভায়োলেন্স অর হারমোনিয়াস কোঅপারেশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল, অর্থাৎ যে যেভাবে পরিশ্রম করছে সেই শ্রমের বিনিময়ে তাকে কিন্তু সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? কারণ প্রকৃতি তোমাকে এরকম বলে রেখেছে যে প্রকৃতির নিয়মই হচ্ছে এটা, যে শ্রমের বিনিময়ে তোমাকে কিন্তু খাদ্য, বস্ত্র এবং বাসস্থান সেটা কিন্তু তোমাকে আর্ন করতে হবে, এবং সেটা আর্ন করতে যে সমর্থ তাকে কিন্তু সেটা তোমাকে দিতে হবে, সেটা কিন্তু তুমি তোমার কাছে গচ্ছিত করে রাখলে সেটা কিন্তু চলবে না। এবং এই ক্ষেত্রেই গান্ধীজি কিন্তু তার সর্বোদয়ের কথা বলেছেন। গত একটা ক্লাসেও আমি এটা আলোচনা করেছিলাম যে গান্ধী ইজ নট অ্যান ইউটিলিটারিয়ান, গান্ধীজি কিন্তু একজন উপযোগবাদী ছিলেন না। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে উপযোগবাদের মেন বক্তব্যই হচ্ছে কিন্তু এটা, দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস টু দ্য গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ সমাজের সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সুখের কথা উপযোগবাদীরা বলেন, বা মিল বেন্থাম এরা বলেন। হ্যাঁ, গান্ধীজি কিন্তু কখনোই সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সুখের কথা বলেন না, তিনি সর্বাধিক সুখের কথা বলেন, সকল ব্যক্তির সর্বাধিক সুখের কথা তিনি বলেন। ওই সর্বাধিক সংখ্যক ব্যক্তির সুখের জন্য, অর্থাৎ 100টা ব্যক্তির 90টা ব্যক্তির সুখের জন্য 10 জনকে এক্সপ্লয় করা বা 10 জনকে শোষণ করে ওই 90 জন সুখী হচ্ছে, এই তত্ত্বে কিন্তু তিনি তার দর্শনে স্বীকার করেন না। তিনি তার দর্শনে, ইয়েস সমদুতি, গ্রেটেস্ট গুড ফর অল, তিনি সর্বাধিক সংখ্যক সুখের কথা বলেন, কিন্তু সর্বাধিক সংখ্যক ব্যক্তির জন্য না, তিনি সর্বাধিক সংখ্যক সুখের কথা বলেন সকল ব্যক্তির জন্য, তিনি সকল ব্যক্তির ভালো থাকার কথা বলেন। তিনি নির্দিষ্ট সংখ্যক কোনো একটা ছোট্ট, তুমি যদি একজন মানুষকেও এক্সপ্লয়টেশন করে বা শোষণ করে তুমি যদি ভালো থাকো, তার মানেও তো তোমাকে এটা বুঝতে হবে যে ওই মানুষটা, তোমার ভালো থাকার মূলে কিন্তু ওই মানুষটা প্রচন্ড খারাপ আছে। হ্যাঁ, ওই মানুষটা স্যাক্রিফাইস করেছে বলে তুমি কিন্তু এখন ভালো আছো। সুতরাং তাকে শোষণ করে বা এক্সপ্লয়টেশন করে বা ভায়োলেন্সের দ্বারা তিনি কিন্তু, তুমি কখনোই কিন্তু বহুদূর কিন্তু এগিয়ে যেতে পারবে না, এবং সেই সমাজ কিন্তু একটা নৈতিক সমাজে কখনোই পরিবর্তন হতে পারবে না। সুতরাং তিনি কিন্তু কখনোই ইউটিলিটারিয়ানদের মতো বা উপযোগবাদীদের মতো, এখান থেকে খুব তোমাদের প্রশ্ন আসে যে তিনি কিন্তু কখনোই একজন ইউটিলিটারিয়ান ছিলেন না, তিনি কিন্তু কখনোই একজন উপযোগবাদী ছিলেন না,
তিনি উপযোগবাদীদের মতো কখনোই এটা বলেননি যে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। হ্যাঁ, সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সুখী হচ্ছে কিন্তু যে কাজ সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সুখ বয়ে আনে সেই কাজই হচ্ছে ভালো। গান্ধীজি কিন্তু তার দর্শনে এটা কখনোই স্বীকার করেন না, কিন্তু তিনি তার জায়গায় এটা অ্যাডভোকেট করেন, দ্য গ্রেটেস্ট গুড অফ অল। তিনি সকল মানুষের, সমাজের সকল শ্রেণীর সকল মানুষের ভালো থাকার কথা তিনি বলেন। হি ডাজ নট ওয়ান্ট টু স্যাক্রিফাইস দ্য গুড অফ দ্য মাইনরিটি টু দ্যাট অফ দ্য মেজরিটি। মেজরিটি পিপলের ভালো থাকার জন্য ওই মাইনরিটি কিছু পিপলকে খারাপ থাকা, তাকে এক্সপ্লয়েট করা বা তাকে শোষণ করার কথা তিনি কিন্তু তার দর্শনে কখনোই স্বীকার করেন না। তিনি কিন্তু বলেন দ্য গ্রেটেস্ট গুড অফ অল ইনএভিটেবলি ইনক্লুডস দ্য গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। তিনি সমস্ত মানুষের সর্বাধিক সংখ্যক ভালো থাকার কথাই তিনি বলেন, এবং তিনি বারবার করে এটাই বলেছেন যে মানে সকল মানুষ সর্বাধিক সুখের তখনই অধিকারী হতে পারবে যখন প্রত্যেকটা মানুষ সিম্পল লাইফ লিড করতে জানবে, যখন প্রত্যেকটা মানুষ ভারতীয় দর্শনের এই যে একটা মানে একটা ভাউ যেটা হচ্ছে অপরিগ্রহ। 5টা নীতি রয়েছে, 5টা মহাব্রত রয়েছে, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। আমরা জৈন দর্শনে, আমরা বৌদ্ধ দর্শনে, আমরা যোগ দর্শনে, প্রত্যেকটা থিওরিতে আমরা কিন্তু অপরিগ্রহ তত্ত্বকে আমরা কিন্তু পাই। আমরা প্রত্যেকে যদি আমাদের নিজেদের জীবনে এই অপরিগ্রহ নীতিটিকে সামান্য রূপেও আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমরা যদি সবাই নিজেরা সিম্পল লাইফ লিড করতে পারি, তাহলে এই দুনিয়ার সকল মানুষ একই সঙ্গে ভালো থাকতে পারে। আমি ভালো আছি, তুমি খারাপ আছো, এই ভেদাভেদ কিন্তু আর সমাজে থাকবে না। সমাজের সামাজিক ভেদ থাকবে না, রাজনৈতিক ভেদ থাকবে না। আমরা তো বিভিন্নভাবে শোষিত হই, আমরা সামাজিকভাবে শোষিত হই। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনৈতিক শোষণ, ঠিক আছে, এটা সমাজে মাথা চাড়া দিয়ে উঠেছে। সামাজিক শোষণ, রাজনৈতিক শোষণ এবং অর্থনৈতিক শোষণ তো প্রচন্ড ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সুতরাং এই শোষণ না তো তুমি কাউকে করবে, এবং না তুমি নিজে কখনো কারোর দ্বারা শোষিত হবে। এই দুটো বিষয় কিন্তু তোমাকে ভেবে চলতে হবে। এবং এক্ষেত্রে একটাই কথা বলবো, বারে বারে গান্ধীজির অচিতন্ত্র পড়াতে গিয়ে আমার বারবার করে মনে হয়েছে এই একটাই নীতি, অপরিগ্রহ, খানিকটা পরিমাণেও আমাদের নিজেদের জীবনে সর্বৈবভাবে আমাদের পক্ষে অহিংস হওয়া হয়তো সম্ভব নয়, আমরা পারবো না। হ্যাঁ, এটাও একটা প্র্যাকটিসের বিষয়, সবকিছুই আমাদের প্র্যাকটিস বা সবকিছুই আমাদের অভ্যাসের বিষয়। এই নীতিটিকেও যদি খানিকটা পরিমাণে আমরা নিজেদের জীবনে অভ্যাস করতে পারি, যে যেটুকু আমাদের নিজেদের প্রয়োজন সেটুকু আমরা নিজেদের কাছে রেখে বাকিটা যাদের প্রয়োজন তাদের যদি আমরা উইলিংলি ডিস্ট্রিবিউট করি, ইচ্ছাকৃতভাবে, ঐচ্ছিকভাবে, কোনো হিংসাত্মক পথ অবলম্বন করে নয়, আমরা যদি ডিস্ট্রিবিউট করি, তাহলে সমাজ কত সুন্দর সমাজে পরিণত হতে পারে। এবং সেই সমাজ সুন্দর হওয়ার জন্য যে পথটা আমাদের আমাদের কিন্তু মেনে চলতে হবে, সেটা কিন্তু আমাদের এই অহিংসা নীতি। সুতরাং নন ভায়োলেন্স ইজ আ রুল অফ কন্ডাক্ট, নট অনলি আওয়ার ইন্ডিভিজুয়াল লাইফ but also in political, social and economic life, and this is the great contribution of M.K. Gandhi to the world culture and civilization. সুতরাং গান্ধীজির মতো অহিংসা তত্ত্বকে ব্যক্তিগত স্তর থেকে সামাজিক স্তরে, রাজনৈতিক স্তরে এবং অর্থনৈতিক স্তরে যেভাবে তিনি অহিংসা তত্ত্বকে প্রতিষ্ঠা করেছেন, তার পূর্ববর্তী কোন দার্শনিকই এইভাবে কিন্তু অহিংসা থিওরিকে এই স্তরে তারা কিন্তু প্রতিষ্ঠা করতে পারেননি। এবং গান্ধীজির যে অচিতন্ত্রের মেন বক্তব্যই কিন্তু এই অহিংসা থিওরির মধ্যে লুকিয়ে রয়েছে, এবং তার মেন বক্তব্যই হচ্ছে এটা যে এই জগতের মালিক যদি কেউ হন, তিনি ঈশ্বর। আমরা শুধুমাত্র তত্ত্ববোধায়ক মাত্র, আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা নিজেদের কাছে রেখে বাকিটা যাদের প্রয়োজন তাদেরকে যদি আমরা উইলিংলি ডিস্ট্রিবিউট করি, তাহলে আমাদের সমাজ কিন্তু একটা খুব সুন্দর সমাজে কিন্তু পরিণত হতে পারে। এটাই কিন্তু গান্ধীজির অচিতন্ত্রের মেন বক্তব্য আমি তোমাদের সামনে আজকের ক্লাসে তুলে ধরলাম। বলো, বুঝতে পেরেছো নাকি? বোঝার থেকে বড় বিষয়, ওই অপরিগ্রহ নীতিটিকে যদি ছোট্ট একটু ভাবে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, হয়তোবা আমাদের জীবনও যেমন সুন্দর হতে পারে, তেমনি ভাবে আমরা সবাই কিন্তু একসাথে ভালো থাকতে পারি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে একা একা কিন্তু কখনো ভালো থাকা যায় না।
ঠিক আছে, একা একা কখনো ভালো থাকা যায় না। হ্যাঁ, সুতরাং সবাইকে একসাথে নিয়ে ভালো থাকতে হয়, একা একা কখনো পথও চলা যায় না। ঠিক আছে, একা একা চলতে গেলে কিছু দূর তুমি যেতে পারবে, তারপরে তুমি যেতে পারবে না। ঠিক আছে, কিন্তু যদি সবাইকে একসাথে নিয়ে চলো, তাহলে কিন্তু তোমার জীবনটাও যেমন সুন্দর হতে পারে, বাকি জনদেরও জীবন কিন্তু খুব সুন্দর হিসাবে গড়ে উঠতে পারে। এটাই ছিল আমার গান্ধীজির অচিতন্ত্রের বক্তব্য। বলো, এবার তোমরা বুঝতে পেরেছো নাকি বলো? কনসেপ্টটা খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। হ্যাঁ, একদম। বলো, কনসেপ্ট ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে? সমৃদ্ধি বলছে ক্লিয়ার হয়ে গেছে। পারবে এখান থেকে যা প্রশ্ন আসবে এর বাইরে কোনো ধরনের, এখানে কিন্তু একটা থিওরি আছে যে মার্কসের থিওরিকে কিন্তু তিনি অপোজ করেছেন। মার্কসের যে শ্রেণী সংগ্রামের যে থিওরি, তিনি বলছেন যে সংগ্রামের দ্বারা কিন্তু কখনোই কোনো সমাজের অগ্রগতি হয়নি, হিংসার দ্বারা কখনো কোনো কিছু এগিয়ে যেতে পারে না। ঠিক আছে, তিনি এটাই বারবার করে তার দর্শনে প্রতিফলিত করতে চেয়েছেন। ঠিক আছে, আজকের ক্লাসের রেকর্ডিংটা আমি এখানেই স্টপ করছি।